মাশাআল্লাহ, সত্যি তো আমার রাসূল যেখানে শুয়ে আছে ওটা জান্নাত নয় কবর। হাদিস এটা, ওমা বাইনা বাইতি ওয়া মিনবারি আর-রাউযাতু মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং মিম্বার এই জায়গাটাকে দুনিয়া বলো না, আমি নবী বলে দিচ্ছি ওটা আল্লাহর জান্নাতের একটা অংশ। তাই বলছি जहां रोज़ाए पाक खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या। बाकी আমাদের ওখানে হাজিরি कहां भाई कहां वो मदीने की गलियां, सुनहरी गलियां, खूबसूरत गलियां, नूरी गलियां, और कहां मैं गरीब। अगर वहां पहुंचते हैं हम कभी तकदीर से, या किस्मत नहीं है तो फिर और क्या। सुभान अल्लाह। বাকি টোটাল দেখুন, এই 90 আমরা যে করি, দরুদের মধ্যে পড়ি বা একটু কাসিদা পড়ি, এগুলো সব সুন্নাত পর্যায়ে সব উড়িয়ে দিতে পারবেন না। সাহাবা کرامরা নিজের মনের ভাব প্রকাশ করেছেন কাসিদার মধ্যে দিয়ে। নবীজিকে ইস্তেকবাল করেছিলেন মক্কা থেকে মদিনায়। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله دا। আমার রাসূলকে ইস্তেকবাল করেছিলেন, মনের ভাব প্রকাশ করছিলেন। আসলে আমার রাসূল ছিলেন এমন গো, আমার নবীজিকে যারা চোখ দিয়ে দেখেছে তাদের সেই চোখ ধন্য, কিন্তু সাহাবা کرام আমার নবীকে দেখতে পারতেন না। দেখতে পারতেন না এত তাজিম করতেন সাহাবারা, আমার রাসূলের চেহারার দিকে মুখ তুলে দেখতেন না, মাথা হ্যাঁ করে থাকতেন। শুনুন একটা কথা বলি, বহু নামাজি দেখেছেন, রোজদার দেখেছেন, হাজি দেখেছেন, গাজী দেখেছেন, কত কি দেখেছেন। একটা বাস্তবে নামাজি, বাস্তব সে কপালে কালো দাগ, বাস্তবে দাড়িওয়ালা, বাস্তবে টুপিওয়ালা, বাস্তবে সবকিছু আছে, দেখে সে নামাজি গুড, কিন্তু নামাজের মর্ম ভেবে বুঝে, নামাজ বুঝে, নামাজের মর্ম জেনে যে নামাজ পড়েছে তার সঙ্গে আর বাস্তব নামাজির তফাৎ হয়ে যাবে। দেখবেন এর তরিকা অনুযায়ী দাঁড়াবে, এত সুন্দর করে দাঁড়াবে, রাকু করবে ঠিক, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, খেয়াল করে উচ্চারণ করবে, সিজদায় যাবে খেয়াল করে উচ্চারণ করবে। আর একটা মানুষ খেয়াল করে রুকুতে যাবে, তার চোখ দিয়ে পানি পড়বে, খেয়াল করে সিজদায় যাবে, তার চোখ দিয়ে পানি পড়বে, কারণ এই বাস্তবে উচ্চারণ খেয়াল করেছে, আর ওই হাদিটা যে কাঁদছে ও উচ্চারণের সারমর্ম খেয়াল করেছে। একজন আত্তাহিয়াতু পড়ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালামাতু আলাইহি ওয়া সাল্লামু আলাইকা ইয়া নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন পড়লো। আরেকজন বলছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালামাতু আসসালামু আলাইকা ইয়া নবী আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। কেন মাথা লাগছে? কারণ ও পড়ছে আর বলছে আল্লাহ তোমার শ্রদ্ধা রসুলকে স্বীকার করে নিলাম, তুমি পাক পবিত্র বেরিয়ে যায়। আল্লাহ আমার ফরজ নামাজের মধ্যে আমি একটু আমার রসুলকে সালাম দিলাম, আল্লাহ গো আসসালামু আলাইনা, একটু নিজের উপর সালাম দিলাম, খোদা গো ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আল্লাহ তোমার যত গৌস কুতুব ওলিয়া ওলিয়া সালিহিন শাকিরিন সাবিরিন সাদিকিন আল্লাহ ওয়ালা বান্দা আছে, ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, আল্লাহ সেই ওলিগুলোকে একটু সালাম দিলাম, বলুন না সুবহানাল্লাহ। যার জন্য দেখবেন আমরা যারা ওলিয়া ওলিয়াদের ভালোবাসতেওয়ালা নামাজ পড়ে শান্তি পাই। বহু নামাজি আছে নামাজ পড়ার পরে মিজাজ খিজলে আছে, কি রে তুই নামাজ পড়ছিস তো মিজাজ অমন হয়ে আছে কেন? মর্ম বুঝলেন, নামাজের মধ্যে বলছে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, আর নামাজ থেকে বেরিয়ে এসে বলছে ধুর পীর আবার অলি ফলি ওসব দরকার নেই, আল্লাহ আল্লাহ করে ঝামেলা মিটে যাবে। নামাজের মধ্যে সালাম দিচ্ছে ওয়ালা ইবাদিল্লাহ, কাদের উপর সালাম দিচ্ছি? ওয়ালা কাদের উপরে? ইবাদিল্লাহ, আল্লাহর অনেকগুলো বান্দা। কারা কারা? যারা হলো সালিহিন। তো আমি পবিত্র নামাজ, ফরজ নামাজের মধ্যে আমি আল্লাহর ওলিদের সালাম দিই। তাহলে আল্লাহর ওলিদের মর্ম বুঝে সালাম দিয়ে আলাদা, আর দায়িত্ব পালন করে বাস্তবে দোয়া হিসাবে পড়ে দেওয়া দুটোর মধ্যে আলাদা। ওকে বুঝতে পারছো আমার কথা? শোনো শোনো, তোমার বাড়িতে আমার মাকে নিয়ে বেড়াতে গেছি,
আমি আমার মায়ের বড় ছেলে, ঠিক আছে। আমার মা হওয়ার আগে আমার আব্বার কি হতো? আগে আমার মা না আগে আব্বার স্ত্রী, তো শুদ্ধ ভাষা হয়ে গেল। আগে আমার মায়ের আগে আমার বাপের বউ, কি তাই তো নাকি? এখন আমার মাকে তোমার বাড়ি ঘুরতে নিয়েছি, বেড়াতে নিয়েছি, মেহমানদারি করছে, চাচি এসে জিজ্ঞেস করছে এটা কে গো? আমি আমার বাপের বউ। হবে? এবার সত্যি কথা বললাম, আমার বাপের বউ না? বাপের বউ তো। তাই বাস্তবটা বললাম, ওর মধ্যে মহব্বত আছে, এহতেরাম আছে, লেহাজ আছে, তাজিম আছে, সম্মান আছে, লাভ আছে, রেসপেক্ট আছে, কিছুই নেই। ওটা একটা বাস্তব বলে দিলাম। তো বহু নামাজি এসেছে বাপের বউ, এটা আমার জননী গো, এটা আমার মাঝি, এটা আমার আম্মা, এটা আম্মাজি। এর মধ্যে যে মায়া, মমতা, মহব্বত আছে, ওই বাপের বউয়ের মধ্যে সেটা কিন্তু নেই। অতএব তুমি নামাজ পড়বে বাপের বউ করে পড়লে হবে না, এহতেরাম করে আদব কাজে মহব্বত, আমি নামাজ পড়ছি মানে তোমাকে আম্মাকে আম্মাজি বলতে হবে। বাপের বউটা বাস্তব হলেও ও বাস্তব ভিত্তিক কথা বললে সমাজ তোমায় লাথি মারবে। কথা বুঝতে পারছেন? প্রথম আমাদের মাথায় রাখতে হবে, যতই ইবাদত করি, বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, হোয়াটএভার আপনি যা কিছু করেন, সবের মধ্যে যদি দরদ না থাকে, লাভ না থাকে, রেসপেক্ট না থাকে, সবের মধ্যে যদি আপনার তাজিম এহতেরাম না থাকে, মায়া মমতা না থাকে, আপনি নামাজও বালির বাদ, রোজা বালির বাদ। বুঝতে পারছেন না? আমাদের দুঃখ লাগে, বর্তমান সময় দেখতে পাচ্ছেন না, কদিন আগে আমি একটা প্রতিবাদ করলাম, ওই কি নাম, কি ভরচার, হ্যাঁ প্রতিবাদ করলাম, কি বলছে, আধুনিক গবেষণা অনুযায়ী হযরত মুহাম্মদ পড়ালেখা জানতেন না। ঠিক এই স্টাইলে বলতে, তাই কোথা থেকে বললো? এখন আমি যদি বলি আধুনিক গবেষণা অনুযায়ী, সে তো মাওলানা নয় বা ইসলামিক স্কলার নয়, আধুনিক গবেষণাটা কাদের কাছ থেকে পেল? এই মাওলানাদের কাছ থেকে পেল, ভেকদারি বলি সাহেবদের কাছ থেকে পেল, যারা রাসূলকে বলছে, নবীজির স্ত্রী আমাদের আম্মাজিকে বলছে নাউজুবিল্লাহ 2বার তালাক খাইছে, পোড়া নাউজুবিল্লাহ, যে আমাদের আম্মাজিকে বলছে যে ইনটেক ছিল না, মানে প্রথম আমার নবীর জীবনে প্রথম আমার রাসূল তার স্বামী নয়, তাই সে ইনটেক নয়। ইনটেক মানে প্যাকিং মাল নয়। নাউজুবিল্লাহ বলেন, বলেন কথাটা বুঝতে পারছেন না? তারাই বলছে কি আল্লাহ রাসূল আলিফ বা তাসা জানতেন না। কথা বুঝতে পারছেন? এখন সমাজে যদি এই ওয়াজগুলো আপনারা শুনেন, দিলের মধ্যে এহতেরাম থাকবে, সম্মান থাকবে, তাজিম থাকবে, ইবাদত হবে, কিছু হবে না। ভালো ভালো ঘরের ভালো ভালো বংশের ছেলেদেরকে কিনে নিয়ে তাদের মুখ দিয়ে বার করাচ্ছে। আসলে আমার রাসূল নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না, পড়তে লিখতে পারতেন না। এই সমস্ত কথাবার্তা যদি বলে আমি কবরে যাই, ফেরেশতা জিজ্ঞেস করবে মান রব্বুক, মান রব্বুক, তোমার রব কি, ওমা দীনুক, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবী কে। তারপর আল্লাহ রাসূলের যখন সূরাতটা দেখাবে, দেখানোর পর বলবে না কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাজুল, ইনাকে দেখছেনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী সম্পর্কে তোমার মতামত ধারণা কি? সে তখন বলবে এই পড়তে লিখতে জানতো না। মারা কেউ বাইরে পড়বে? এদের কথা বুঝতে পারছেন না? ওটা তো বাস্তব। ওই যে আগে বলেছি, বাস্তবে তোমার বাপের বউ মা হয়, মা না বলে বাপের বউ বলো। আমার কথাটা বুঝতে পারছেন? বাস্তব বলো। হ্যাঁ, আল্লাহ রাসূল পড়তেন না, লিখতেন না, বাত খালাস, বাত খতম, इससे आगे कुछ नहीं है। আল্লাহ কোরআন পাকে লিখে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি। আল্লাহ বলছেন আমার রাসূলের কথা কি, রাসূল, আর তিনি রাসূল। রাসূল কাকে বলে আজকে বুঝে নিন একটু, কিতাবী কথা, আমার বাবার ঘরের কথা বলবো না। রাসূল কাকে বলে?
রসুল মানে কন্টিনিউয়াস, যার কাছে কিছু আসে। তো আমার রসুলের কাছে কন্টিনিউয়াস কিছু এসেছিল। বুঝিয়ে দিই, আমরা যারা মাদ্রাসার ছাত্র আছি, দুধ দোয়া আরবি কি? রাসালাল লাবানা, রাসালাল লাবানা, রাসালা রাসালা রাসালা, কন্টিনিউয়াস ঝরা, কন্টিনিউয়াস ঝরাকে বলা হয় রাসাল। দুধ দোয়া বাংলা, এর আরবি মানে কি? রাসালাল লাবানা, লাবানুন মানে দুধ, রাসালা মানে দোয়া, ঝরঝর করে পড়া। এই ঝরঝর করে যে পড়ে ওকে রাসাল বলে। আমার আল্লাহ রসুলকে বলছেন রসুলান, ওনার কাছে ঝরঝর করে পড়তো কি? কন্টিনিউয়াস ইলম আসতো, কন্টিনিউয়াস ইলম আসতো, মানে ইলমের সাগর ছিলেন তিনি। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলছে আন-নবী, নবী কথার অর্থ যার কাছে কন্টিনিউয়াস খবর আসতো, খবর আসা, নিউজ আসা, বিভিন্ন আপডেট আসা, তাকে বলা হয় নবী। তো তিনি ছিলেন আপডেট, নিউজ, আল্লাহর তরফ থেকে যা আসে এই খবরের ভান্ডার, আর ঝরঝর করে জ্ঞান ঝরত জ্ঞানের ভান্ডার। ঠিক আছে। পরে বলছে উম্মি। উম্মি কথার অর্থ আল উম্মি আল্লাযী লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব, উম্মি সে যে লিখতেন না, পড়তেন না। এখন আপনি যদি বলেন আমার নবীজি উম্মি মানে ইলিটারেট, আমার নবী পড়তে লিখতে জানতেন না বা পারতেন না, তাহলে আমার আল্লাহর রাসালা যে রসুল যে বলেছে যে কন্টিনিউয়াস আসতো আল্লাহর তরফ থেকে, ওটা কি আসতো? এখন আপনি যদি বলেন আল্লাহর নবী লিখতে জানতেন না, তো কন্টিনিউয়াস নবী যে তার কাছে খবর আপডেট আসতো, ওটা কি আসতো? তাহলে আপনি কি বলবেন না যে উম্মি কথাটার সঙ্গে আগের দুটো শব্দ সাংঘর্ষিক, বিপরীত শব্দ হয়ে যাচ্ছে? একটা জ্ঞানের ভান্ডার আর একটা হচ্ছে আপনার খবরের ভান্ডার, অপরটা তিনি লিখতে পড়তে জানতেন না। তাহলে দুটো সাংঘর্ষিক হচ্ছে। যে জ্ঞানের ভান্ডার হয়েছে, পড়তে জানে না কি করে? ব্যাপারটা ওখানে নয়। তদানীন্তনকালে ইহুদিরা গেটের বাইরে হাসি দেখেছো বাচ্চাগুলো? ওদেরই মজা গো। কারণ যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা বুঝতে হবে। তদানীন্তনকালীন ইহুদি, নাসারা, ঈসাই, এটা আজকে বুঝিয়ে দিতে, আল্লাহ রাসূলকে, আমার নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। তো তারা যাতে না আমার নবীকে বলে ফেলে যে আমার নবী কোরআন লিখেছেন, তাই আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে আমি আল্লাহ তোমার দক্ষিণ হস্ত মানে ডান হাতটাকে বন্ধ করে দিলাম। তো বন্ধ আল্লাহ কেন করলেন? যাতে ওরা না বলতে পারে নবী লিখেছেন। ঠিক আছে, বন্ধ করে দিলেন আল্লাহ। তো আমার আল্লাহ তাকে লিখালেন না। ঠিক আছে। আমার রাসূল উম্মি ছিলেন। উম্মি কথার অর্থ ব্যাখ্যা কুল মুফাসসিরিনরা লিখছেন আল উম্মিয়ু আল্লাযী লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব। আবিধানিক অর্থ আরবি এর মানে হচ্ছে তিনি উম্মি, আল্লাযী যে ব্যক্তি লা ইয়াকরা পড়তেন না, ওয়া লা ইয়াকতুব লিখতেন না। এই লিখতে পারতেন না নয়, লিখতে পড়তে পারতেন না নয়, পড়তে জানতেন না এর মানে নয়, পড়তে পারতেন না এর মানে নয়, পড়তেন না, যা লিখতেন না। এই লিখতেন না বাদ খতম। আমার নবী লিখতেন না, নো প্রবলেম, লিখতেন না। তবে তিনি লিখতে জানতেন না, এটা বলার অধিকার তো আল্লাহ দেয়নি আপনাকে। আমার রাসূল হিসাব করতেন না, না আল্লাহ রাসূল আলিফ বা তাসা জানতেন না, তাহলে আপনার চোখের সামনে তাফসীরে মাতুরিদি তুলে দেবো? না আল্লাহ রাসূলের আক্ষরিক জ্ঞান ছিল না, গাজী আয়াজ রাহমাহুল্লাহ আশ-শিফা তার সামনে তুলে দেবো যে আমার নবী দেখিয়ে দিচ্ছেন মিম কেমন হবে, সিন কেমন। কথা বুঝতে পারছেন কি পারছেন? এই সমস্ত কথাবার্তাগুলো বাজারে চলেছিল এই যখন আপনার নবীর বিরোধী মানুষ যারা এসেছিল। আমি আসছি আস্তে আস্তে, কোন জায়গায় ধাক্কাটা লাগে বুঝতে পারবেন, কলিজাটা ফেটে যাবে, তাকে তাকে বলছে। তাহলে হাকিকাতে না, আমার আল্লাহ যে বলছে আল্লাহ রাসূল আলিফ বা তাসা জানতেন না। এখন আমি যদি ঘুরিয়ে বলি আলিফ বা তাসা কি কোরআন? ওটা কোরআন শেখার জন্য কতগুলো অক্ষরের জ্ঞান অর্জন করতে গেলে আমাদের পড়তে হয় আলিফ বা তাসা। আপনি যদি বলেন আলিফ লাম রা, হ্যাঁ কোরআন। আলিফ লাম মিম কোরআন।
হামিম কোরআন, ইয়াসিন কোরআন, তাহা কোরআন, কি এগুলো হচ্ছে কোরআন। কিন্তু শুধু আলিফকে আপনি কোরআন বলবেন, বাকে কোরআন বলবেন, তাকে কোরআন বলবেন, বলতে পারেন? পারেন না। কারণ আমাদের প্রাইমারি স্টেজে কোরআন শিখতে গেলে আলিফ বে তেসে পড়তে হয়, কিন্তু আমার রাসূলের প্রাইমারি স্টেজটা কি, ওটাই তো মোল্লা তোমাকে আগে বুঝতে হবে। আমার রাসূলের পড়ার প্রাইমারি স্টেজ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আর রহমান, আর রহমান আল্লামা আল কোরআন। সূরাতুর রহমান দেখুন যে আপনার পড়াশোনাটা, আপনার জ্ঞানটা শুরুতেই কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন পড়তে গেলে আমাদের 3 বছর 2 বছর আলিফ বা তাসা পড়ে নিয়ে আস্তে আস্তে কোরআন শরীফ ধরতে হয়। তো নবীর ডাইরেক্ট পড়াটাই তো কোরআন থেকে ছিল, ডাইরেক্ট ইলমটা তো কোরআন থেকে ছিল। তো আমার নবীকে আলিফ বা তাসা আলাদা করে পড়তে হবে কেন? যুক্তি বুঝতে পারছেন তো নাকি? তোমার ট্যালেন্ট অনুযায়ী তুমি যতটা দিতে পারছো। শুনুন, ভুলভাল বকবেন না। হঠাৎ করে উঠে বলে ফেলছে আমার রাসূল কাউবয় ছিলেন। বেয়াকুব কাউবয় জানে? আমি বাংলাদেশেই ছিলাম তখন। বিশাল প্রোগ্রাম, মাশাআল্লাহ, আলপনিয়ার জলসা, আপনারা জানেন 1.5-2 লক্ষ মানুষের সভা। আমার কথায় 1.5-2 লক্ষ, 20,000-কে 20 লাখ বলি না। কথা বুঝতে পারছেন না? আমি সেখানে বলেছি আলহামদুলিল্লাহ, মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে। আলিম ওলামারা ওই একই বাক্যে আজও পর্যন্ত ওয়াজ করছে। দেখেন যে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে যে ভাষায় তোমরা একে অন্যকে সম্বোধন করো, খবরদার আমার রাসূলকে যেন ওই ভাষায় তোমরা সম্বোধন করবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। কাউবাই কথার অর্থ কি? কাউবাই কথার অর্থ কি? বলে না যে আপনার গরু চড়াই, ছি ছি, অতটুকু অর্থ নয়। কাউবাই কথার অর্থ আপনি যদি বার করেন, যে কোনো গৃহপালিত পশু, সে গরুও হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে। আর খ্রিস্টানরা যেগুলো পোষে ওই যে করে, বুঝতে পারছেন না? হ্যাঁ, মুখটা সরু মতো, সেটাও হতে পারে, হাঁস হতে পারে, কুকুর হতে পারে। আসলে যারা জীবজন্তু পালন করে তাদেরকে কাউবয় বলে। এখন আল্লাহ রাসূলকে এই কথাটা নবীর ক্ষেত্রে বলা মানে আমার রাসূলের ইজ্জত কি কত বড় আঘাত দেওয়া, বলেন তো? এটা বলা চলে? আসলে সেই বলে না, দামি একটা গাড়ির নাম বলো তো, বলো না। হ্যাঁ হ্যাঁ, ল্যাম্বরগিনি গাড়ি চড়বে আর চুয়া মুড়ি পেঁয়াজ দিয়ে চিবোবে? গাড়ি চড়বে ল্যাম্বরগিনি, গাড়ি চড়বে ফারারি, গাড়ি চড়বে অডি, গাড়ি চড়বে BMW, মার্সিডিজ, হামার, আর গাড়ির মধ্যে আটানার মুড়ি কিনে নিয়ে পেঁয়াজ দিয়ে চিবোলে হবে? তুমি তো আটানার মুড়ি পেঁয়াজ দিয়ে চিবোনো পাটি, ল্যাম্বরগিনি গাড়ি দেখে পেঁয়াজ মুড়ি তুমি ভুলতে পারো না। রাগ করলে হবে না। অতএব তুমি বুনিয়াদি হও, তুমি জাতি মানুষ হও, জাতি আলিম হও। ভালো ঘরে যখন জন্ম আল্লাহ দিয়েছে, ভালো ঘরের মতো চলো, রাসূলুল্লাহর ইহতিরাম করো। কারণ তুমি মাথায় রাখবে তোমার নবী অনেক পরে হয়েছে। প্রথমে আমার রাসূল আমার বিলালের রাসূল ছিলেন। তোমার রাসূল আমার রাসূল অনেক পরে হয়েছে। আগে আমার রাসূল হযরতে আলীর রাসূল ছিলেন, হযরত ওমর ফারুকের রাসূল ছিলেন, ওয়াইসে কারানির রাসূল ছিলেন, যে আমার রাসূলকে দেখতে পায়নি, পাগলের মতো কেঁদেছে। আরে আমার রাসূল তো আবু বকর সিদ্দিকের রাসূল ছিলেন। তোমার রাসূল অনেক পরে হয়েছে। আমার রাসূল তো আল্লাহ রাসূলের 1,40,000 সাহাবার রাসূল আগে ছিলেন, পরে তো তুমি। আর সাহাবায়ে কেরামদের কথা শুনলে তো পাগল হয়ে যাবে, তাদের আদব ইহতিরাম। 19-20 কিছু হলে হযরত ওমর ফারুক তলোয়ার বার করতেন। 19-20 কথা হলে তলোয়ার বার করতেন। রাসূলুল্লাহর কাছে বিচার হয়েছে, ওমর ফারুকের কাছে গেছে, বলছে হুজুর আপনি বিচারটা করে দিন। বলে কেন রাসূলুল্লাহ? বলছে উনি করেছেন, কিন্তু হুজুর আপনি বিচারটা করুন। তলোয়ার বার করে গর্দান উড়িয়ে দিয়েছে। কথাটা বুঝতে পারছেন না? ইয়ার কি নয়, তুই কোচকে মলি সাহেব জীবনে রাসূলের দিদার পেয়েছো, রাসূলুল্লাহর দিদার পেলে তোমার জান ঠান্ডা হয়ে যাবে, মুখের বুলি উড়ে যাবে, আনমনা হয়ে যাবে, অবাক হয়ে যাবে, তুমি কি দেখে ফেলেছি, আর দুনিয়া ভালো লাগছে। মহব্বতের জায়গায় আসে। হযরতে যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন জুনিয়র সাহাবা জিজ্ঞাসা করছে বয়স্ক সাহাবা হযরতে যায়েদ ইবনে আরকামকে,
হুজুর একটু বলুন আল্লাহর রাসূল কেমন দেখতে ছিল, একটু আমাদের বিবরণ দিন। আপনি সকাল সন্ধ্যা রাত্রে সবসময় রাসূলুল্লাহর দরবারে আপনি হাজিরা দিতেন, থাকতেন, নবীর সোহবতে আপনি বসতেন। আমার রাসূলের চেহারা কেমন ছিল, আমার রাসূল কেমন দেখতে ছিল, একটু আপনি বলুন। যায়েদ ইবনে আরকাম মাথাটা হেট করে ঝরঝর করে কাঁদছে, যে আমি বলতে পারবো না। বলে কেন? বলছে আমি যখন বাড়িতে একা থাকি আমার রসুলকে মিস করি, আমার নবীর অভাব বোধ করি। আমার নবীর জন্য যখন মন কেমন করে আমি আমার দুই চোখকে জিজ্ঞাসা করি, এই চোখ একবার মনে করিয়ে দে রে আমার রসুলের চেহারাটা কেমন ছিল। ওই সময় আমার দুই চোখ আমাকে বলে, আমি কি মনে করিয়ে দেবো? রসুল্লাহর সামনে থাকলে আদমের জন্য তো আমি নিচের দিকে তাকিয়ে থাকতাম। কি মনে করিয়ে দেবো? আমি রাসূলুল্লাহর দরবারে থাকলে আদমে চোখ তুলে দেখতাম না, যদি বেয়াদবি হয়ে যায় মাথা হ্যাট করে থাকতাম। সাহাবায়ে কেরামরা বলছেন রাসূলুল্লাহর দরবারে আমরা মাথা হ্যাট করে থাকতাম। এক কথায় লক্ষ লক্ষ সাহাবা রাসূলের জন্য জান দিতে প্রস্তুত, ঝাঁপিয়ে পড়তো। কি ধরনের এভিডেন্স ছিলেন তারা, কি ধরনের আমার নবী প্রেমিক ছিলেন তারা। তারা আল্লাহর রাসূলের সামনে যখন যেতেন মাথাটা পাখির মতো মাথাটাকে নিচে নামিয়ে দিত, নবীজির সামনে আছে। আরে তাই তো বলছি, কথা বলার আগে ভাবতে হবে ওটা আমাদের রাসূল, পরে আগে সাহাবায়ে কেরামদের রাসূল ছিলেন। আর তাদের মহব্বত সারা পৃথিবীর উম্মতের মহব্বত একদিকে দিয়ে দাও, আর রাসূলকে চোখে দেখা সাহাবার এক লম্হার মহব্বত একদিকে রাখো। আমাদের বুঝতে হবে না, বুকার মতো কথা বলছে। সোহবত মূল জিনিস। ভালো ঘরে জন্ম নিলেই হবে না, ভালো ঘরে জন্মাবার পর ভালো ঘরের মাশায়েখদের সামনে বসতে হবে, ওজিফা করতে হবে, তরিকা মাস করতে হবে। নাহলে নামাজ পড়ে বাস্তব ভিত্তিক তুমি নামাজি হয়ে যাবে, তুমি নামাজ পড়ে আল্লাহওয়ালা হতে পারবে না। কথাটা বুঝে যাচ্ছে কি যাচ্ছে না? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক, একসময় তিনি বর্ণনা করছেন। আনাস বিন মালিক বলছে, ক্বালা রাআইতু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল-হাল্লাকু ইয়াহতুকুহু ওয়া আতুফু বিহি আসহাবুহু। আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে দেখলাম সাহাবায়ে কেরামরা আমার নবীকে চতুর্দিক থেকে তওয়াফ করছে হাত বাড়িয়ে দিয়ে। আমি কি হলো? তওয়াফ করছে কেন? এমন ব্যাপার কি হলো? কাছে গিয়ে দেখি আল্লাহ কয়েকজন চুল কাটনেওয়ালা সাহাবা আল্লাহ রাসূলের চুল কাটছে। নবীজির চুল কাটছে। নবীজির মাথায় বড় চুল থাকতো, সাহাবারা মাঝে মধ্যে একটু ছোট করতেন, কখনো কানের লতি পর্যন্ত আনতেন, কখনো কাঁধ পর্যন্ত আনতেন, কখনো দুই হাতে একদম কি বলে কাঁধ থেকে নিচে দুদিকে একদম চুল ঝুলত। এত সুন্দর ছিল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিন্দেগিতে কোনোদিন ছোট চুল রাখেননি। এই ছোট চুল আপনাদের আছে, এই ছোট চুল জীবনে রাখেন, সব এরকম চুল রাখতেন, এরকম সারা জীবন আমাদের রাসূল রেখেছেন। কাবলান নবুয়া বাদান নবুয়া, নবুয়তের পূর্বেও রাখতেন বড়, নবুয়তের পরেও রাখতেন বড়। না হুজুর নেড়া হওয়া নবীজির সুন্নত বলে, আসল সুন্নত শুনবেন। আল্লাহ রাসূল জিন্দেগিতে মাত্র একবার নেড়া হয়েছিল, কবার? একবার নেড়া হয়েছে। আর বহু সাহাবারা এবং ইমামরা নেড়া হতে ভয় করতেন, কারণ আমার নবী বলেছিলেন নেড়া মুনাফিকদের লক্ষণ। রাগ করবেন না, আমি কিতাবী কথা শোনাচ্ছি। কারণ আল্লাহ রাসূল বলেছিলেন মদিনা থেকে পূর্ব দিকে একটা দল বার হবে, তারা এত সুন্দর নামাজ পড়বে, তোমাদের নামাজ তাদের কাছে মনে হবে কিছুই না। তারা এত সুন্দর কোরআন পড়বে, তাদের কোরআন পড়া তোমাদের কাছে মনে হবে যে তোমরা ভুল করছো। তারা এত সুন্দর ধর্ম পালন করবে, তোমাদের গুলো সব ভুল মনে হবে। কিন্তু যেমন ধনুক থেকে তীর বেরিয়ে গেলে আর ফিরে আসে না, তেমন তার ইসলাম থেকে বেরিয়ে যাবে আর ফিরবে না। সাহাবারা বললেন হুজুর তাদের চিহ্ন কি করে? বলছে তাদের যারা লিডার হবে তাদের মাথাগুলো নেড়া হবে। সাহাবারা কি হলো? আর নেড়াই হবে না। আর কি হবে? বলছে তারা যখন তালিম দিতে বসবে গোল হয়ে বসবে। আর কি হবে? বলছে তারা আপনার বিস্তার অল্প দিনে বিস্তার লাভ করবে। আর কি হবে? ফলানা ফলানা আল্লাহ রাসূল বললেন। এরা হাদিসের কথা, সহিহ হাদিস এগুলো অবশ্য। আল্লাহ রাসূলের চুল কাটছে, সব সাহাবায়ে কেরামরা তওয়াফ করছে। কেন? যে দেখছে
ফাতুফু বিহি আসহাবুহু, হাত বাড়িয়ে দিয়ে তওয়াফ করছে, কারণ আমার নবীজির যদি একটা চুল তাদের হাতে এসে পড়ে। সাহাবারা হযরত আনাস বলছে, আনাসকে এসে বলা হলো রাদিয়াল্লাহু আনহু, হে আনাস, আপনার কাছে আল্লাহর রাসূলের কি চুল মুবারক আছে? হযরত আনাস বলছে, ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছে, আমার কাছে যদি রাসূলুল্লাহর একটা চুল থাকতো, আমি জানতাম পৃথিবীর সব থেকে দামি সম্পদটা আমার কাছে আছে। বলুন যত সব আল্লাহ রাসূলের চুলের ইহতেরাম করেছে এইভাবে। কথা বোঝা যাচ্ছে তো নাকি? চুলের ইহতেরাম করেছে নবীজির চুল। আল্লাহ রাসূলের সামনে চলে আসে, শুধু তাই নয়, আল্লাহ রাসূলের সামনে একজন এসে অমুসলিম, সে এসে আমাকে বলছে, হে রাসূল, এই মুহাম্মদ আপনি কি রাসূল হয়েছেন? বলে, কেন, তোর প্রবলেম কোথায়? বলছে, আপনি যদি রাসূল হয়ে থাকেন, ওই যে দেখতে পাচ্ছেন দূরে মরুভূমির মধ্যে একটা গাছ দাঁড়িয়ে আছে, গাছটাকে এখানে ডাকুন, রাসূল বলে মেনে নেব। আমার নবী বলছে, মানো না মানো কি ফারাক পড়ে, আর কিছু হবে না, বই গেছে। গাছটা ডাকতে হবে? বলে, আমার টাইম নেই। আপনি পারবেন না? বিধুস, ও গাছকে যে আমার নাম বল না, চলে আসবে, বল মোহাম্মদ ডেকেছে, ও চলে আসবে। বলো কি কথা বলছে? রাইট কথা বলছে। ও গরমের দিন, ওর মাথায় খেলে গেছে, ওদের কবিলার সর্দার বলেছে, মোহাম্মদকে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তুমি শাস্তি দিতে পারো, এত মাল দেবো, তুমি মালামাল হয়ে যাবে। এর মাথায় ঢুকে গেছে, এই গাছ তো আর আসবে না, নবীজিকে যে আমি শাস্তি দেবো, বাস আমার মালামাল হয়ে যাবো, বড় লোক হয়ে যাবো। আমার আল্লাহ বলছে, হ্যাঁ, আমার নবীকে মারবে আর আমি দেখবো। বুঝতে পারছি। কষ্ট করে গাছের কাছে গেছে, গাছের নিচে দাঁড়িয়ে বলছে, ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে মুহাম্মদ ডেকেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে গাছটা একবার ঝাড়া মেরে কেঁপে ওঠে। ফের বলেছে, ফের ঝাড়া মেরে কেঁপে ওঠে। বলে, দূর, গাছ চলবে না, খামাখা বারবার ঝাড়া মেরে কেঁপে উঠছে। চা এসে গেছে, তুই আসুন যেখানে ঢাল দিতে। আমি জানি চা আনছি, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। ও আজ শুনতে শুনতে চা বলে তোকে খেতে হবে না, আমায় দেখছি দুবার বলেছে গাছ চলে না, তৃতীয়বার গাছের নিচে দাঁড়িয়ে বলছে, ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে মুহাম্মদ ইয়া নবী ডাক দিয়েছে। আর গাছ ঝাড়া মেরে ওঠে না, একবার ডান দিকে ঝুঁকে যায়, একবার বাঁ দিকে ঝুঁকে যায়, এরপরে সিনা দিয়ে চাপ মেরে আরবের জমিনটা ফাটাতে ফাটাতে ওই গাছটা আমার রাসূলের কদমে এসে সিজদায় পড়ে যায়। আমার নবীকে সিজদা করলো? হ্যাঁ, সিজদা করলো। গাছ গাছালি সিজদা করেছে। ওই পর্যন্ত ঘটনাটা ছোট করে দিলাম, বড় ঘটনা বলার টাইম নেই। আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। সব মুসলিম থেকে কোট করছি, ঘাবড়াবেন না, ওয়াজনবী কথা মেয়েরা বলেন। কত নম্বর হাদিসে কোথায় আছে, তুই কত নম্বর পর্যন্ত জানিস, আগে আমার সামনে বসে দেখা। তোর বিদ্যার পরীক্ষা দিয়ে তারপরে আমি বলবো। ঢং ধরেছে, পাঠালো বাইরে কাজ করতে এসে বলে, আমি মন সাহেব হয়ে গেছি, জুম্মা নামাজ ধরেছে 8 দিন ধরে, ফটো আমাকে আরম্ভ করবি, এই করতে নেই, ওই করতে হয়, এই করা যায়, ওই করা না যায়। জুম্মার দিনে নামাজ পড়ে দুর্বল করে পেছন থেকে বেরিয়ে চলে গেল, মুনাজাত কর, আমার হয়ে গেছে। এমন লজ্জায় পড়ে যায়, শেষ পর্যন্ত আর সবাই দেখছে তো, প্রথমে মুনাজাত করে ছেড়ে দিয়েছে, ও লজ্জায় আর মুনাজাতই করতে পারে না। আসলে ও মুনাজাত করতে পারে না নয়, আল্লাহ ওর হাতটাই রিজেক্ট করে দিয়েছে, আর ওঠেই না। কথা বুঝতে পারছে? ফতোয়া, এই শোয়েবেরাত গেল, কত ফতোয়া শোয়েবেরাতে, এই করতে নেই, ওই করতে নেই, অমুক করতে নেই, তমুক করতে নেই। আরে আশ্চর্য, কিছুই নেই শোয়েবেরাতে। সত্যি এটা বাস্তব বলে মানা যাবে? আপনি একা একা নিজের মন মতো স্টেজে উঠছেন, কেউ আপনার মানে প্রতিবাদ করার নেই, বলে দিচ্ছেন, ইউটিউবে বলে দিচ্ছেন, ফেসবুকে বলে দিচ্ছেন, তর্ক করছেন, এই করছেন।
অমুক করা চলে না, এই করা চলে না, সেই করা চলে না, অমুক তমুক কত কথা, বুঝলেন? আমার রাসূল এই শাবান মাসের পুরো মাসটা রোজা রাখতেন, আপনি জানেন? আম্মা আয়েশা বলছেন, সহিহ হাদিস, আম্মা আয়েশা বললেন যে হে রাসূল, আপনি সারা রাত আপনার সারা মাসটা রোজা রাখেন কেন? আমার নবী বলছে ফাইনি আহিব আইয়াতিয়ানি আযালি ফাআনা সাইমুন। শোনো, এই শবে বেরাত থেকে আগামী শবে বেরাতে যাদের মওতের দিন মুকাররর করেছে আল্লাহ, এই শবে বেরাতের মাসে আল্লাহ তাদের নামের লিস্টই তৈরি করে। আর আমি নবী পছন্দ করি, আমার যদি এই বছরের মধ্যে মওত থাকে, আল্লাহ তো এই মাসে লিস্ট তৈরি করবে, আমার নামটা মওতের আজল আজল যখন আমার নামে লেখা হবে, আমি যেন রোজা অবস্থায় থাকি। বলেন না সুবহানাল্লাহ। ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম আপনার কি বলে হিব্বান, ইমাম আপনার হাইসামি, ইমাম তিবরানি, শুধু শবে বেরাত, শুধু শবে বেরাত নয়, লাইলাতুন নিসফে মিন শাবান, এই লাইলাতুন রাত নিসফে মানে আদাদি মিন শাবান, শাবান মাসের আদাদি রাত মানে 14ই শাবান রাত নিয়ে একটা দুটা হাদিস নয়, চ্যাপ্টার আবওয়াব কায়েম করেছে। এ থেকে বোঝা যায় যে ইমামরা শবে বেরাত সম্পর্কে হাদিসের বাব অর্থাৎ চ্যাপ্টার তৈরি করেছে, এত হাদিস জমা করেছে। নিশ্চয়ই এ থেকে প্রমাণ হয় ওই ইমামগুলো এই শবে বেরাতের আপনার 14 তারিখ রাতের উপরে বিশ্বাস এতে কাজ রাখতো, তাই তারা হাদিস লিখেছে। বলেন না সুবহানাল্লাহ। তুমি সব তো উড়িয়ে দিতে পারো না, একটা দুটো হাদিস আছে আলাদা ব্যাপার, কিন্তু তারা তো আবওয়াব কায়েম করেছে, উড়াতে পারেন না। না হুজুর হাদিসগুলো কি সহি? আরে সহি সহি তুমি বলো, তুমি মওযু বলতে পারবে? মিথ্যা বলে উড়িয়ে দিতে পারবে? মিথ্যা হাদিস, জাল হাদিস। বড় জোর বলবে কি হাদিসটা দুর্বল। দুর্বল হাদিস কাকে বলে? আমার নবী একজনের সামনে বলেছেন তাই দুর্বল, ওটা আবার অন্য জায়গায় আরেকজনের সামনে বলেছেন, ওটা আরেক সময় আরেকজনের সামনে বলেছেন। কথা বুঝতে পারছেন না? যখনই বলেছেন কেউ না কেউ একজন ছিল তাই তুমি গরীব বলছো, যঈফ বলছো, কিন্তু তিনজন যখন একত্রিত এক ভাষা বলছে তখন তুমি কি বলছো? মজার কথা শুনবেন, আসল রহস্য আপনাদের সামনে বলে না কেউ। বুখারী শরীফের প্রথম হাদিস কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা বুখারী শরীফের প্রথম হাদিস। এর সনদটা একবার চেক করে দেখুন তো, এটাও হচ্ছে গরীব হাদিস। তাহলে তুমি সহিহ বলে সব জায়গায় চালাচ্ছ কেন? বুখারীর প্রথম হাদিস কি হলো? মানে মিথ্যা নয়, দুর্বল, মানে যারা যারা শুনেছে কম মানুষ শুনেছে, তুমি মিথ্যা করে উড়িয়ে দিতে পারো না। 14ই শাবান রাত্রে আল্লাহ রাসূলের জান্নাতুল বাকিতে যে জিয়ারত করে দোয়া চাওয়াকে উড়িয়ে দিতে তুমি পারো না। কথা বুঝতে পারছেন? একজন বক্তার আমি ইউটিউবে ওয়াজ শুনছিলাম, যদিও ওয়াকিয়াটা সত্য নয়, ওটা কোথা থেকে জোগাড় করে লাগিয়েছে জানি না। বলছে আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছিল, তাই আমার নবী একবার নরম জিনিস হালুয়া খেয়েছিলেন। তা নবী আমার একবার খেয়েছিলেন, তুমি বারবার খাও কেন? কথা বুঝতে পারছি? নবী তো খেয়েছিলেন একবার, তো তুমি প্রতি বছরে খাও কেন হালুয়া? মহা মুশকিল কাণ্ড। নবী আমার জীবনে একবার হজ করেছে, তুমি বারবার হজে যাও কেন? এই সমস্ত কথাবার্তা হয়, কিন্তু যদি ওই হাদিসটার উপর আমরা অতটা সব দলিল আমরা দিই না। আমাদেরও বাড়িতে হালুয়া তৈরি হয়, হয় কি হয় না? আপনাদের বাড়িতে হয়নি? অন ক্যামেরা অন মাইক্রোফোন বলছি, আমার বাড়িতেও হয়েছে হালুয়া, রুটি, সবকিছু হয়েছে, আমিও খেয়েছি। আপনাদের বুঝতে পারছেন আপনারা? আপনাদের না সবের নিয়েতে যদি আপনি করেন হালুয়া রুটি, তাহলে ওটা বিধান। বিধান কি? যা দাঁত নেই বেদাত, বিদাত, কথাটা বিদাত, সেটা বেদাত। তোর দাঁত নেই, তুই খাস কি? তোর বউ তৈরি করতে পারে না, তোর কপাল ফাটা। কথা বুঝতে পারছেন না? সবের নিয়েতে করলে বেদাত। আমি তো জবাব দিয়েছি,
হ্যাঁ, আমি সওয়াবের নিয়তেই করব কি, আমি হালুয়া, রুটি, গোস্ত, খিচড়ি, বিরিয়ানি বা সাদা ভাত, ডাল আমি তৈরি করব, হালুয়াও করব, রুটিও করব, করে আমি মেহমানদারি করব। মেহমানদারি করা হলো সুন্নতের সওয়াব, আমি নিয়ত করব সওয়াবের উদ্দেশ্যে। কোথায় এটা হারাম দেখা? আমি হালুয়া করব, রুটি করব, বিরিয়ানি করব, খিচড়ি করব, গরিবদের বিলাবো, সাদকায়ে জারিয়া করব, এটা কোথায় বেদাতি দেখা? এখানে কথা বুঝতে পারছেন? মুই নিজেও খাবো, সবাইকে খাওয়াবো, সওয়াবের নিয়তে মেহমানদারি করার সওয়াব আছে, কোথায় বেদাত? কোথায় হারাম তুমি দেখাও না। হালুয়ার কি সুজি হারাম, ঘি হারাম, চিনি হারাম, ছোলার ডাল হারাম? আরে হারাম তো কোন জিনিসটা হারাম বলতে হবে তো, ওতে কি মাল মিশাই, দেশি মাল মিশিয়ে করে নাকি? নাকি গাঁজার পাতা সেদ্ধ করে? আরে আমি বুঝাতে হবে তো হারাম কোন জিনিসটা। নিজের বউ করেছে, লোকের বউকে নিয়ে ভেগে আসা বউ না, আমার দেড়মোহর দিয়ে বিয়ে করাবো, বরযাত্রী নিয়ে যে বিয়ে করে আনাবো, গলিমা করে খাওয়ানো বউ। বুঝতে পারছি হারাম কোন জিনিসটা, আমাকে লজিক্যালি বোঝাতে হবে। মাথায় গোবর ঢুকে থাকলে বুঝবে না, অসুবিধা নেই। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ও যতই বলি কানে ঢুকবে না, কারণ আল্লাহ কোরআনে বলছেন সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এরা আল্লাহ কালা অন্ধ, অনেক এর মধ্যে সব ক্যাটাগরাইজ করেছে আল্লাহ। কথাটা বুঝতে পারছেন তো নাকি? সর্বনাশ কোথায় জানেন? এগুলো বলে কোনো মুক্তির মুখে শুনবেন না, যারা বলে পাবলিক, যারা বলে ইউটিউব দেখা হুজুর, যারা বলছে তারা বক্তা, আপগ্রেড ভার্সন অফ হকার। বুঝতে পারছেন না? ট্রেনে উঠে, বাসে উঠে এমন ডায়লগ, এমনই তোমার ধর্মতলার বাস স্ট্যান্ডে দেখবেন ওষুধ বিক্রি করে, এমন ওয়াজ করবে তোমার সুবহানাল্লাহ বেরিয়ে পড়বে মুখ দিয়ে। কথাটা বুঝতে পারছেন না? মালদায় একটা হকার কাঁচা কাঁচা খিস্তি পাচ্ছে, উকিলরা দাঁড়িয়ে শুনছে আর হাসছে আর বলছে হ্যাঁ ঠিক ঠিক, মজা নিচ্ছে। ওকে গালাগালি করছে, তাও তাকে ভালো লাগছে। মানে কত আপগ্রেড ভার্সনের বক্তা, চিন্তা করে। এদের থেকে আপগ্রেড ভার্সনের এখন বক্তা বার হয়েছে, যা মুখে এসছে পাবলিক আপনার জনপ্রিয়তা পেয়ে গেছে, মাথা আর কাজ করছে না। আরে আপনারা, তোমাকে বুঝতে হবে, দিনের শেষে তুমি রাসূলের গোলাম, দিনের শেষে তুমি নবীর উম্মত। তোমাকে কবরে যখন শোয়াবে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি কি কার, কে তিনি? তাই জন্য আমার কথা বোঝা যাচ্ছে, গুনাহগার গুনায় তো ডুবে আছে, ঠিক আছে, কিন্তু কবরে যাকে নিয়ে যাব তার ইহতিরামটা দিল থেকে যদি উড়ে যায়, এর থেকে বড় কপাল ফাটা আর কেউ আছে? আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। যেটা বলতে চাচ্ছিলাম, শুধু গাছ নয়, জীবজন্তুরাও আল্লাহ রাসূলকে সিজদা করতে চাইতেন। শুধু জীবজন্তু নয়, আল্লাহ রাসূলের সাহাবারা আমার রাসূলকে এত ভালোবাসতেন, সাহাবারা পর্যন্ত রাসূলকে সিজদা করতে চাইতেন। সাহাবারা পারলে আমার রাসূলকে সিজদা করেন, এত ইজ্জত করতেন। এখানে এমন ঘটনা আছে, ইয়ামান থেকে মুআজ বিন জাবাল সোজা এসে রাসূলের পায়ে সিজদা দিয়ে দিয়েছে। আমার রাসূল বলছে, মুআজ, সোফার মুআজ বিন জাবাল, আমার কাছে সব লিস্ট করা আছে, তো কাজ মুআজ তুমি আমায় সিজদা দিলে কেন? বলছে, হুজুর, আমি অমুসলমান ধর্মগুরুদেরকে দেখি, তাদের কাছে যখন তাদের ভক্তরা যায়, যে সরাসরি পায়ে তাদের সিজদা দেয়, তো আমি কেন আপনাকে দেবো না? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ শরীয়তে মানুষ মানুষকে সিজদা দেওয়া জায়েজ নয়, এটা আমার শরীয়ত অ্যালাউ করে না, দ্যাটস ওয়াই তুমি সিজদা দেবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনসারী সাহাবা যখন উট পাগল হয়ে যায়, আল্লাহ রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। আমার নবী এই কথা বলেননি, ওর উট পাগল হয়ে গেছে, তো আমি কি করব? হুজুর, বাড়িতে চাল নেই, রুটি নেই, নবীজিকে দিয়ে বলছে, বাড়িতে অভাব, রাসূলকে দিয়ে বলছে।
হুজুর আমার বাড়িতে আজ খুব আনন্দের দিন, রাসূলুল্লাহকে বলে। হুজুর আমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, রাসূলুল্লাহকে শোনাতো। হুজুর আমার বড় দুঃখের দিন, রাসূলুল্লাহকে শোনাতো। হুজুর আমার বাচ্চা অসুস্থ, রাসূলুল্লাহকে শোনাতো। বাজাতে খোদ আমার রাসূল সামনে যাই ঘটতো সাহাবায়ে কেরামরা আমার নবীকে শোনাতেন। সোনার নবীর সামনে কাকে শুনবে? জবাব इसको ढाक के रखना। ভাই জানা আমার কথা বুঝতে পারছি? এখানে বাংলা হিন্দি একসঙ্গে সব একদম অন্যরকম কথা। আমার মুসলমান খেয়াল করে শুনুন, মহা মুশকিল যাই হতো আমার রাসূলকে যে বলতো, কারণ খোদা আল্লাহর রাসূল সামনে আছেন বলে কথা যাতা ব্যাপার। যে বলছে হুজুর উট পাগল হয়ে গেছে, আমাকে যে যদি বলে হুজুর আমার গরু পাগল হয়ে গেছে, চলেন। পাগল নাকি ওটা দুটিয়ে ফুটিয়ে দেবে, ব্যাপারটা এরকম ছিল না। কারণ আমার রাসূল জানতেন যে আমি উটের সামনে গেলে উটই আমাকে মহব্বতে জড়িয়ে ধরবে। আমার রাসূল জানতেন, শুধু মানুষের জন্য তিনি নয় তো। রাসূলুল্লাহ বলেন চল, উটটা পাগল হয়েছে দেখি। আল্লাহ রাসূল গেলেন, যখন হুজরাতে উটটা সে সান্ডা বড় উট, এই মরা মরা উট না গো, সব কুইন্টাল কুইন্টাল, সব টনের কাছাকাছি, টনকে টন মাল তারা পিঠের উপরে তুলে নিত, এত সান্ডা সান্ডা উট। তাকে বড় বুড়িতে লম্বা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, দৌড়ে এদিকে গিয়ে ছিঁড়তে যাচ্ছে, ওদিকে গিয়ে ছিঁড়তে যাচ্ছে, আশপাশে কাউকে ঘেঁষতে দিচ্ছে না, উন্মাদ পাগল হয়ে গেছে। আমার রাসূলুল্লাহকে বলতে আমার নবীজি নুরানি কদম বাড়িয়ে বাইরে বেরিয়েছেন, আর উটটা দূর থেকে দেখেছে যে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, দূর থেকে দেখে থমকে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে দেখছে। আমার রাসূল আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, উটটা এইভাবে দেখছে আমার রাসূলকে। নবীজি আমার হেঁটে হেঁটে যাচ্ছে, উটটা দেখছে। হঠাৎ সবার মধ্যে আল্লাহ রাসূল একটু হারিয়ে গেল উটের চোখ থেকে। আবার পাগলের মতো এদিক ওদিক দৌড়াচ্ছে, আমার রাসূল কোথায় এদিক ওদিক দেখছে। দেখার পরে আমার রাসূল যখন উটের কাছাকাছি গেছে, বাচ্চা ছেলের মতো এক জায়গায় দাঁড়িয়ে চার হাত পায়ে উটটা নাচতে আরম্ভ করে দিয়েছে। আমার রাসূল যখন এগিয়ে যাচ্ছে উটের কাছে, উটটা বাচ্চা ছেলের মতো নাচছে। সাহাবায়ে কেরামরা বলছে হুজুর আর আপনি এগিয়ে যাবেন না, এবারে কাছে গেলে এবারে ওরা আয়ত্তের মধ্যে এসে যাচ্ছেন, আক্রমণ করে দেবে। আমার রাসূল বলছে কিচ্ছু হবে না, দাঁড়াও। আস্তে করে আল্লাহ রাসূল উটের কাছে যায়, উটটা এইভাবে চুপ করে দাঁড়িয়ে যায়। উটের গলার নিচে আমার রাসূল যে হাতটা বুলাতে আরম্ভ করে দেয়, উটের দুই চোখ দিয়ে পানি পড়ছে। আমার রাসূল পিছিয়ে এসে উটের মুখের দিকে যেই তাকিয়েছে, আস্তে আস্তে চার হাত পায়ে উটটা বসে নিজের মাথাটা রাসূলের কদমে সিজদা দিয়ে দেয়। উটটা মাথাটা নিয়ে আস্তে করে নবীর কদমে যায়। সাহাবায়ে কেরামরা বলছে হুজুর এই উটের আকল নেই, ওর বুদ্ধি নেই, জ্ঞান নেই, যদি উট যদি একটা অবলা জন্তু দিয়ে আপনাকে সিজদা করে, হুজুর আমরা কেন করবো না? আমরাও করব। আল্লাহ রাসূল বলছে শোনো, আল্লাহ শরীয়তে, আমাদের শরীয়তে মানুষ মানুষকে সিজদা করার কথা বলা নেই। যদি সিজদা করার হুকুম থাকতো তাহলে আমি নবী বলে দিতাম দুনিয়ার যত বউ আছে বউগুলো যেন তাদের স্বামীর পায়েতে সিজদা করে। কিন্তু আমার শরীয়তে, আল্লাহর শরীয়তে এই সিজদা করার সিস্টেমটাই নেই। একজন কথা বুঝতে পারছেন তো? দেখবেন ভাইয়ের আবার ঘর যে বলবেন না, দেখলে তো ভাইজান কি ওয়াজ করলো, আমাদেরকে সিজদা করতে হয় তোমাদের, দেখেছেন? ভাব নেওয়ার দরকার নেই। যদি চলতো তাহলে একটা প্রপার অ্যাডমিনিস্ট্রেশন বাড়ির মধ্যে রাখার জন্য, আর যে তাদের লিডারশিপ, প্রপার লিডারশিপের জন্য আমার রাসূল এটা বলেছিলেন। কিন্তু আমার রাসূল এটাও বলেছেন, আম্মা খাদিজা রান্না করছেন, আস্তে আস্তে আমার রাসূল এসেছে, পাশে বসেছে, নবীজি চোখ ভরা পানি নিয়ে আমামা মুবারক পাগড়ি মুবারকের কোণ দিয়ে আম্মা খাদিজার কপালের ঘামটা মুছিয়ে দিচ্ছে। খাদিজা দেখে বলছে হুজুর আপনি কেন এখানে এই সময়? বলছে খাদিজা তুমি আমার সংসারে এই গরমের দিনে কি কষ্ট করো, আমার বড় কষ্ট লাগে। বলছে হুজুর আপনি ভেতরে ঠান্ডায় যান, নাহলে আমার কষ্ট আরো বেড়ে যাবে। নবীজি বউ রান্না করলে যে কপালে
ঘামটাও মুছিয়ে দিতেন, এটাও রাসূলুল্লাহ সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? খালি একদিক দিয়ে দেখলে হবে না, প্রপার কেয়ার কাকে বলে আমার রাসূল দেখিয়েছিলেন। আম্মা খাদিজা যখন পেটে বাচ্চা আছে, আমার রাসূলের সময় প্রপার কেয়ার কাকে বলে আমার রাসূল দেখিয়েছিলেন। পা আস্তে ফেলবে, পিছন জায়গায় পা ফেলবে না, উঁচু থেকে জোরে নিচে নামবে না, তুমি শুয়ে উঠে বসে থাকো। খাদিজা তুমি কোনো ভারী জিনিস চাগিয়ে তুলবে না। আমার রাসূলকে আম্মা খাদিজা বলছে, হুজুর তাহলে আমার সংসারের কাজ কে করবে? বলে কেন, আমি নবী যথেষ্ট নয়? বলে আল্লাহ রাসূল বলছে সংসারের কাজ করবে। বউয়ের সংসারের কাজে হাত লাগানোটাও নবীর সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে হবে, अरे मामला एक तरफा नहीं है भाई, मामला दो तरफा है, আমাদের খেয়াল রাখতে হবে। আমার মুসলমানি বলতে থাকলে বলতে ইচ্ছা করে। হযরত হারিস বিন নোমান আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে আছে, মাথা হেঁট করে দাঁড়িয়ে আছেন। আমার রাসূল বলছে, হারিস তোমার ঈমানের অবস্থা কি গো, কেমন আছে তোমার ঈমান? ওই সময় চোখটা বন্ধ করে বলছে, হুজুর কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারাদান ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নারি মুতাদাওয়ারুনা ফিহা। হুজুর আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, হুজুর আমি আকাশের দিকে যখন তাকাই, চামড়ার দুটো চোখে আল্লাহর আরশে আজিমটাকে দেখতে পাই। রাসূল সামনে থাকলে সাহাবারা আরশে আজিম দেখতে পাই। চুটকো মলি সাহেব, তুমি কোন আক্কেলে তার ইলম তার জ্ঞান নিয়ে বিচার করো? তাকে নিয়ে চর্চা করার মতো কি যোগ্যতা আছে তুমি সেটা আগে বলো। ভাই আমার কথা বুঝতে পারছেন? ভয় লাগছে, ভেঙে যাবে না? তুমি কি করে বিয়ে করে এতে বসে? বিয়ে করেছি লড়বড়ে এতে বলবি ভাই, আমার কথা অন্য চেয়ার আছে, আমার ভয় লাগছে সব করে ভেঙে যাবে নাকি। ও দৌড়ে বসলে ও সমেত মরবে। সত্যি ভাই, আমার কথাটা বুঝতে পারছেন তো? আমরা ভুলেই যাই, মনে করি যে বিশাল কিছু শিখে গেছি। আরে আল্লাহ রাসূলকে যদি আজ কেউ কাউবয় বলে দেয়, কাউবয় মানে কি? রাখাল। আমি বারণ করবো না তোমাকে, তুমি বারণ করবে কি করবে না? তোমার ছেলে পেয়ে বা বাচ্চারা যদি ছেলে পেলেরা বলে বারণ করবে, এ বলতে নেই, গুনাহ হবে, বলবেন তো নাকি? ও কখন আল্লাহ কোরআনে বলছে বলতে নেই, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল একসময় তাকরীর করছেন, সাহাবা একরামরা বসে আছে, পেছন থেকে কিছু একটা কপট হিপোক্রেট, যাদেরকে মুনাফিক বলা হয়, বসে আল্লাহ রাসূলকে একটু টিটকিরি মেরেছে। কি আরে কথাটা বলেছে বাস্তব, কিন্তু ওই বাস্তবটা নবীর ক্ষেত্রে চলে না। বাপের বউ কথাটা কি? আল্লাহ রাসূলকে বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের দিকে লক্ষ্য দিন। এই কথাটার আরবি দেখা, আরবি হচ্ছে রা রা। ঠিক আছে, আমাদের দিকে দেখুন মানে রাই না, বুঝতে পারছেন তো নাকি? আরবিতে রাই না মানে আমাদের দিকে লক্ষ্য দিন। ওই পিছন থেকে ওই সাহাবাগুলো আল্লাহ রাসূলকে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ কদ রাইনা, নিশ্চয় আমাদের দিকে একটু আপনি লক্ষ্য দিন। কেন জানেন? এই রায়না তথা নিয়ন্ত্রণকারী আরবের যারা ছাগল ভেড়া দুম্বা চড়াতো, রাখাল, তাদেরকে রায়না বলে ডাকা হতো। একদম কোট অ্যান্ড কোট জবাব। যেমন ওই ইয়েকে নিয়েছিলাম, তন্ময় ভট্টাচার্যকে কোট অ্যান্ড কোট জবাব দিয়েছিলাম যে আপনি একজন মার্কসিস্ট, আপনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে বেরিয়ে পড়েছিলেন, তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। আমি কোরআন বলিনি, হাদিস বলিনি, কোট অ্যান্ড কোট বলেছিলাম। আপনি তলোয়ার আর আপনার হাদিসের কথা বলছেন? আপনি কি মার্কসিস্ট? আপনার থেকে বড় মার্কসিস্ট ছিল জর্জ বার্নার্ড শা। আপনি কি মার্কসিস্ট? আপনার থেকে বড় মার্কসিস্ট ছিল ওয়াশিংটন আরভিং। আপনি কি মার্কসিস্ট? আপনার থেকে বড় মার্কসিস্ট ছিল মিস্টার ডেভেনপোর্ট। তিনি লিখছেন দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওনলি বাই ভিক্টরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি এন্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স। ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তরবারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে এসেছে? না, নবী মুহাম্মাদের মুখের বাণীতে ইসলাম এসেছে। আর আপনি বলছেন মুহাম্মদ মানুষকে জয় করতে চেয়েছিল? না, মিস্টার ডেভেনপোর্ট লিখছেন মুহাম্মাদের মুখের বাণী বিশ্ব জয় করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ।
দেখে নেবেন ভিডিওটা। আমার নিজের চ্যানেল নেই, অ্যাডভার্টাইজ করছি না, কারণ আমার চ্যানেলে নেই। জিজ্ঞেস করুন সব ইউটিউবারগুলো জিজ্ঞেস করুন। আচ্ছা আমার চ্যানেল, আমার কোনো চ্যানেল নেই। কত ইউটিউবার কত কি ভিডিও তাদের মতো করে করে, আমি কারোর উপর জোরও চালাই না, তাদের কাজ তারা করছে, আমার কাজ আমি করছি। কথা বুঝতে পারছেন? দেখবেন ঠিক এইসব জবাবগুলো দিয়ে আছে, একদম মক্ষম জবাব। লাস্টে বলছি ফুরফুরায় আসুন, মুসলিম ধর্ম ইসলাম ধর্ম শুধু নয়, বাইবেল খ্রিস্ট ধর্ম শিখলে সেটাও আসুন। আর আপনি পবিত্র, আপনার ধর্ম পবিত্র বা হিন্দু ধর্ম পবিত্র ধর্ম, আপনি দাবি করছেন না সারা পৃথিবী সব ধর্মকেই পবিত্র ভাবে, আমরাও বলি সব ধর্ম পবিত্র, কিন্তু ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যেমন বেদ বলছে স্বধর্ম নিধন শ্রেয়, নিজের ধর্মই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। যেমন খ্রিস্ট ধর্ম বলছে তার ধর্মই গডের কাছে শ্রেষ্ঠ, যেমন আমার ধর্ম বলছে ইসলাম ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ। এটা নিজের উপর বিলিফ সিস্টেম স্ট্রং করার জন্য আমার ধর্ম বলেছে, আমরা ওটাই জানি। তো আপনি আপনাদের হিন্দু ধর্ম যদি শিখতে চান তো ফুরফুরায় আসুন, ইনশাআল্লাহ এক মাসে ইনশাআল্লাহ শিখিয়ে দেবো সুন্দর করে, যে ধর্ম মানুষকে কতটা ভালোবাসতে শিখেছে, ধর্ম অনধিকার চর্চা করতে যে বারণ করেছে, ধর্ম নৈতিকতার শিক্ষা দেয়, যে কোনো ধর্ম মানবতার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়। এই শিক্ষায় বর্তমান অভাব, তার পার্টি থেকে বরখাস্ত হয়ে যাওয়ার পর ব্রেন কাজ করছে না। ওই জন্য মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে শ্রদ্ধা করা বাদ দিয়ে যোগী আদিত্যনাথের বানরের লেজ ধরে টানছে। বুঝতে পারছেন? রাত করে লাগবে। বিরক্ত লাগছে না তো? লজিক্যাল ইসলাম বুঝার জিনিস গো, ইসলাম হচ্ছে বুঝার জিনিস, হুটোপাটি করার জিনিস নয়। আল্লাহ রাসূলকে বলছে রাইনা, আমাদের দিকে লক্ষ্য দিন, কিন্তু তদানিয়ন্ত্রণকালে যারা ছাগল ভেড়া গরু বকরি চড়াতো তাদেরকে রাখালদেরকে রাইনা বলতো। এই যে যেমন একটা মৌলী সাহেব বলে ফেলেছে, কি বলে কাউ বয়, খাও বয়, খাও বয়। কবি কবি ভাব ছন্দের অভাব। ইংরেজের বিষটা ভক্ষণ করেছিল, শুদ্ধ বাংলায় বলে দেবে, ইংরেজদের বিষটা ভক্ষণ করেছিল। আল্লাহ রাসূল, আল্লাহ খুদ তার রাসূলকে কাউবয় বলতে বারণ করেছিলেন না। আমার নবী কি ভেড়া ছাগল চড়াননি? নিশ্চয়ই চড়িয়েছিলেন। তার নিজের 6টা, আম্মা জানের প্রায় 12টা, আম্মা খাদিজা। আল্লাহ রাসূল কেন ছাগল ভেড়া নিয়ে দুম্বা নিয়ে দূরে দূরে চলে যেতেন এটা প্রথমে বুঝে নিন। ওটা উনি গরিবী হাল বলে তার জন্য নয়। আমার রাসূল এদের সিস্টেমটাই পছন্দ করতেন না। আমার রাসূল ইসলাম নবুয়ত পাওয়ার আগে কোন ধর্মের ছিল বলুন? মহা মুশকিল। আমার রাসূল নবুয়ত প্রাপ্তির আগে, নবী হওয়ার আগে আমার নবী ছিলেন মিল্লাতে ইব্রাহিমী, আহলে হানিফ মুসলমান ছিলেন। আম্মা খাদিজাও তাই ছিলেন। এদের কাজ কি? এরা কোনোদিন আল্লাহকে এক বলে মানত, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করতো না, না অগ্নি পুজো করতো, না কিছু করতো। তো তদানীন্তনকালে এই সমস্ত জিনিসগুলো এত বেশি হতো, আমার নবীজিকে বিরক্ত লাগতো। তাই ওই সোসাইটি থেকে নিজেকে দূরে রাখার জন্য নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতেন। তাই তিনি তারা নিজের গরু ভেড়া দুম্বা ছাগলগুলোকে নিজে চড়াতেন, আম্মা জানের গুঁড়ো দিয়ে বেরোতেন, আর এদিকে আসতেন কম। আম্মা জানের বাড়িতে প্রায় 10 বছর আমার রাসূল থেকে ছিলেন এবং সেখানে আম্মা জানের বিভিন্ন খেদমত করেছেন। আম্মাকে জিজ্ঞেস করা হচ্ছে, মুহাম্মদ কেমন ছেলে? বলছে 10 বছর, 15 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত আমার বাড়িতে থেকে যে কোনোদিন আমার চেহারার দিকে তাকিয়ে দেখে নেই। বলুন না সুবহানাল্লাহ। একজনের সার্টিফিকেট দেবে তার বউ। কথা বুঝতে পারছেন? আরে শুনুন, আসলে যখন আরেকটুখানি বলে ফেলি। আবু সুফিয়ান মুসলমান অনেক পরে হয়েছে। আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি, আমার নবীর চরম শত্রু ছিলেন। কথা বুঝতে পেরেছেন? আবু সুফিয়ানকে নাজ্জাশী বাদশাহ এক সময় জিজ্ঞাসা করে, সব কিন্তু সহি অর্থে উড়িয়ে দিতে পারবেন না। নাজ্জাশী বাদশাহ আবু সুফিয়ানকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো মুহাম্মদ মানুষটা কেমন? অ্যাজ আ হিউম্যান বিং সে কেমন? মানুষ হিসাবে সে কেমন?
আবু সুফিয়ান বলছে, দেখো তার ধর্মের সঙ্গে আমার ধর্ম মেলে না। সে লাত উজ্জাত মানা থাবলকে মানে না, সে আমাদের মতো অগ্নি উপাসক ছিল না, উপাসনা করে না। সে বলে আমাদের খোদা সব ভুল, তার খোদা হচ্ছে আর ছাড়া কোনো মাবুদ নেই, আর সে দাবি করে সে নাকি তার নবী। কিন্তু মানুষ হিসাবে যদি জিজ্ঞাসা করে, আহারে একজন অমুসলমান হওয়ার পর, নবীর শত্রু হওয়ার পরেও আবু সুফিয়ান বলছে, মানুষ হিসাবে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ জমিনে মোহাম্মদের থেকে ভালো মানুষ আর আমি দুই নয়নে কোনোদিন দেখিনি। আমার দু চোখে আল্লাহ রসুল মোহাম্মদের থেকে ভালো মানুষ আর আমি দেখিনি। আমার বোঝা যাচ্ছে তো ভাই? বোঝা যাচ্ছে? কালকা যদি সব ফুচকে ফাচকা বার হয়ে যা তার কথা বলছে। ওই জন্য প্রত্যেক ইলমের মধ্যে যদি তাসাউফ না থাকে, সুফিজম না থাকে, যদি মহাব্বত না থাকে, বাস্তব ভিত্তিক রায় না, হ্যাঁ তিনি ছাগল চড়িয়েছিলেন, তাহলে ওটা তার পেশা ছিল না, ওটা তার জীবিকা ছিল না। বুঝতে পারছেন না? ওটা তার কর্মসংস্থান ছিল না। আমার রাসূলকে উজরাত দিয়েছে, হাদিয়া দিয়েছে, আলাদা ব্যাপার। এটা তার কর্মসংস্থান নয়। আমার নবী গাড়ি হেরায় উঠে যেতেন। নবীজি কোথায়? গাড়ি হেরায় উঠে গিয়ে বসে থাকতেন। কিসের জন্য? এই জমিনেতে এইসব শিরক নবী পছন্দ করতেন না। এবং আল্লাহ রাসূল প্রথম ফাতহ মক্কা হয়ে যাওয়ার পরে তিনি সাকিফায়ে বনি সাঈদায় বসেছে সূরা মুমতাহিনা নাযিলের পর। সাকিফায়ে বনি সাঈদায় আল্লাহ রাসূল বসেছেন মক্কা বিজয়ের পরে। যে সাহাবায়ে কেরামদের বললেন, উবাদা বিন সামিত বর্ণনা করছেন, আর উবাদা বিন সামিত কানা শাহীদ বদর ওয়া হুয়া আহাদুল রুকাবায়ে লাইলাতুল আকাবা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বায়ুনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়া লা তাসরিকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তা'তু বিবুহতানিন تفترونه بين أيديكم وأرجلكم ألا تعصوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। প্রথম খণ্ডেই পেয়ে যাবেন কিতাবুল ঈমান। আমার রাসূল বায়াত করলেন। বায়াত করা হচ্ছে সুন্নাত। এটা বায়াতুল খুলুস বলা হয় একে। আর একটা বায়াত করেছিলেন বায়াতে রিদওয়ান, গাছের নিচে বসে বায়াত করেছিলেন, তাহতা শাজার, কোরআন পাকে আছে দেখবেন। আর একটা হচ্ছে বায়াতুল ঈমান, ঈমানের উপর বায়াত করা। আর এটা হলো বায়াতুল খুলুস, এভরিথিং ইজ গোইং স্মুথ, মক্কা বিজয় হয়ে গেছে, আসো তোমরা অঙ্গীকারবদ্ধ হও, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যান, আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না, তোমরা শিরক করবে না, আমার কাছে ওয়াদা করো। কথা বুঝতে পারছেন তো? তো আমার নবী এটাকে বড় ঘৃণা করতেন, বড় ঘৃণা করতেন। আপনার কি বলে, গাড়ি হিরায় চলে যেতেন, জাবালে নূরের উপর উঠে যে গাড়ি হিরায় থাকতেন। জমিনে এইসব কর্মকাণ্ড ঘটত। তাই ওই সময় জিবরাইল এসেছিল, এক সময় এসে ওহী দিয়ে গেছিলেন আমার রাসূলকে, যখন আমি যাচ্ছিলাম। আমার মুসলমান খেয়াল করে শুনুন, আমার রাসূল দুনিয়ার বাদশাকে যখন বলল রাইনা, আমার আল্লাহ কথাটা শুনলেন, শোনার কিছু পরেই তারপরে কোরআন নাযিল হয়ে গেল, এই দুনিয়ার মানুষ লা তাকুলু রাইনা, তোমরা আমার রাসূলকে খবরদার রাইনা বলে ডাকবে না, বরং তোমরা আমার রাসূলকে যখন সম্বোধন করবে উনজুরনা বলে সম্বোধন করো। নাযরানজুরু থেকে উনজুরনা মানে নজর, বুঝতে পারছেন? রাইনা মানে আমার দিকে দেখুন, আর উনজুরনা মানে আমার দিকে দেখুন। রাইনা মানে লক্ষ্য করুন, উনজুরনা মানে রেগাহে রাহমাতকে আমার দিকে দিন। বলেন না সুবহানাল্লাহ। নবীর ক্ষেত্রে আদবের শব্দ কোনগুলো হবে আমার আল্লাহ ঠিক করে দিলেন। শব্দ চয়নটা কেমন হবে আমার আল্লাহ বলে দিলেন, খবরদার আমার রাসূলকে কাওয়াই বলো না, আমার রাসূলকে রাইনা বলো না, আমার রাসূলকে রাখাল বলো না, বরং আমার রাসূলকে সম্মান দিয়ে বলো উনজুরনা, এই রাসূল আপনার রহমতের নজরটা আমাদের দিকে দিন। যাচ্ছে তো নাকি? বলছে তো আমার রাসূল হচ্ছে পরে আমাদের নবী, আগে তানাদের নবী ছিলেন। আমি সব কোরআন আর বুখারী মুসলিম থেকে কোট করছি, বাবার গল্প শোনাচ্ছি না, দাদুর গল্প শোনাচ্ছি না। বুঝতে পারছেন তো নাকি? এই লড়বড়ে জোগাড় করে করতেছে না, যতবার লড়ছি ততবার ভয় লাগছে।
চলো আমি আর রাত করবো না। হ্যাঁ বলুন হুজুর এই তো উঠলেন তাই না, কটা বাজে দেখেন তো? প্রত্যেকবারই তো এই কেস হয়, চোখে দেখতে দেখতে টাইম কোথা দিয়ে পার হয়ে যায়, দেখতে দেখতে 1 ঘন্টা পার হতে চললো। হাকিবাজি করলাম, ইশকে রাসূলের ওয়াজ, নবীজির প্রেমের ওয়াজ, মুহাব্বতের ওয়াজ, কথা বুঝতে পারছেন? ভাই এসে গেছে, হুজুর এসে গেছে, চলো ফোন করো, আনতে গেছে। আপনাকে মনে রাখতে হবে আমার রাসূল পরে আমাদের রাসূল, আগে হযরতে বেলালের রাসূল। আরে আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, হযরতে বেলাল আর মদিনায় থাকতে পারছেন না, বুঝলেন? শুধু চতুর্দিকে কাঁদতে কাঁদতে ঘুরে, কাঁদতে কাঁদতে এদিকে যায় ওদিকে যায়, এদিকে ঘুরে ওদিকে ঘুরে ওদিকে ঘুরে। হযরত বেলাল শুধু কেঁদে বেড়ায়, শুধু কেঁদে বেড়ায়, শুধু কেঁদে বেড়ায়। আরে আমার রাসূল কোথায়, আমি দেখতে পাচ্ছি না। দুই দয়ালে আজান দিতে বললে আজান দিতে পারে না, তুতলা ছিলেন, কথা জড়িয়ে জড়িয়ে বলতেন, বেশি কথা বলতে পারতেন না। একদিন হযরতে বেলাল মদিনা থেকে চলে গেলেন, বলে আমার মদিনা ভালো লাগছে না। বলে কেন? বলছে আমার রাসূল নেই। দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে হযরত বেলাল পাগলের মতো দৌড়চ্ছে, মরুভূমির উপর দিয়ে বেলাল দৌড়চ্ছে দেখা গেল। খবর হয়ে গেল চতুর্দিকে, সোজা এসে রাসূলের রওজা মুবারকটাকে ধরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। বলছে এত করুণ কান্না ছিল বেলালের। বলছে ওই কান্নার শব্দ শুনে আকাশ বাতাস গাছ গাছালি সাহাবায়ে কেরামরা এমন কান্না কাঁদে যেন কিয়ামত এসে গেছিল তাদের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নিশ্চয় কোন মুহাদ্দিসিনরা লিখছেন, কোন মুআররিখিনরা লিখছেন, বলছে আল্লাহ রাসূলকে স্বপ্নে, আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছিল বেলাল যখন মদিনা ছেড়ে চলে যায়। আমার নবী বলেছিলেন, বেলাল আর কতদিন দূরে, আর কতদিন দূরে। হযরত বেলাল রাসূলের দরবারে আসলেন, হাসানাইন কারিমাইন সাইয়্যিদাইন শরীফাইন আসলেন দেখা করতে। দূর থেকে ইমাম হাসানকে দেখে যে হাতে চুমু দিচ্ছে, ইমাম হুসাইনকে চুমু দিচ্ছে, মাথায় করে দাঁড়িয়েছে। বেলাল গোলাম, জোরে বলে সুবহানাল্লাহ। গোলাম, এই গোলাম যে হাবশি বেলাল, গোলাম থেকে যিনি রাষ্ট্রদূত হয়েছিলেন, অ্যাম্বাসেডর করেছিলেন আমার রাসূল, একজন ব্ল্যাক ম্যানকে একজন অ্যাম্বাসেডর দাঁড়িয়ে বলছে গোলাম। সবাই বলল আপনি একটু আজান দেন, কারো কথা শুনে। হযরত ইমাম হুসাইন বলল একটু আজান দিন না আপনি। আজান দিতে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে চিৎ মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন হুঁশ আসলো তখন দিকে তাকাচ্ছেন, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আহা বলেন না সুবহানাল্লাহ। তাই জন্য বলি আমার রাসূল, আমাদের রাসূল অনেক পরে হয়েছে। আমার নবীকে নিয়ে 19-20 কথা বললে আমার সাহাবায়ে কেরামরা তারা কিয়ামতের দিনে আমাদের ছাড়বে না গো। আবু বকর সিদ্দিকী আপনাকে দাবি রেখে দেয়, যদি ওমর ফারুক, খোলাফায়ে রাশিদিনরা, সাহাবারা, হযরত বেলালরা যদি আপনাকে কিয়ামতের দিনে বলে আমাদের মুহাব্বতের রাসূলকে নিয়ে এরা এরকম ছেলে খেলা করেছে পেশার তাগিদে, এদের সাথে ওদের সাথে মিশে এরকম অপকর্ম কথাগুলো বলে মানুষকে গুমরাহ করেছে, জবাব দিতে পারবো? জবাব দিতে পারবো? বাবা দরকার নেই, চুপ থাকো, এহতেরাম করো, আদব করো, বাস, এর উপরে আর কিচ্ছু নেই। আল্লাহ রাসূল বার হলেন, আমার নবী জানতেন না, খবরদার আজকের পর থেকে এই কথাটা কেউ বলবেন না। আসরের নামাজের পরে আল্লাহ রাসূল বার হয়েছেন, বার হয়ে সাহাবাদের মধ্যে বুঝে নিচ্ছে আল্লাহ রাসূল তো করতে জানতেন না, আল্লাহ রাসূল তো এটা পারতেন না। আমার নবী বের হয়ে গেছে, শোনো আমাকে আর এই কথাগুলো শুনতে ভালো লাগছে না, আমি জানি না, কি জানি না তো আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর ফারুক সিদ্দিকী বলছেন, হুজুর ঠিক আছে, হুজুর আপনি সব জানেন, হুজুর বেয়াদবি হয়ে গেছে, আর বলবো না, এসব ওরা বলবে না, এই তোমরা বেয়াদবি করেছো, বলবে না। আল্লাহ রাসূলকে ছাড়ো, আমি কি জানি না, জান আমার কাছে কি জানতে চাস, যা খুশি তোমরা আমার কাছে জানো। যা খুশি মানে কোনো বাদ দিয়ে দেননি,
তুমি অ্যাস্ট্রো সায়েন্স জানো, বায়ো সায়েন্স জানো, তুমি বিজ্ঞান জানো, ভূগোল জানো, হাদিস জানো, কোরআন জানো, যা খুশি জানো, আল্লাহ রাসূল জানো আমার কাছে। ওমর ফারুক বলছে বিয়াদবি হয়ে গেছে হুজুর, আমাদের কিচ্ছু লাগবে না, আমরা কিচ্ছু জানতে চাই না। যত বারণ করে রাসূল কেঁদে উঠে তত বলে না তোমরা জানো, আর শুনতে ভালো লাগে না। গাধা বলি সাহেবগুলো পড়েছে যে রাসূল জানতেন না, এই কথাটা বললে আমার নবী কতটা কষ্ট পায়। মাফ করে দেবেন না, আমার কাছে জানো আমি কোনোদিন অহংকার করিনি, আমি তাকাব্বুরি দেখাইনি, আমি কাউকে কিছু আগ্রহীয়ে বলিনি, এটা আমার জোহদ, এটা আমার আখলাক, এটা আমার আজিজ ইনকিসারি। আমি বলতাম না, আমি বলি না, এটা আমার জোহদ। তোমরা বলছো জানি না, জানো কি জানতে চাইছো? আমরা বুঝুক জ্ঞান হয়ে গেছে, জানেন জান কলিজা ঈমান মা বাপ আপনার কদমে করবা, ছাড়ো জানো আমার কাছে কি জানতে চাও। পেছন থেকে একজন বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপকে একটু বলতে পারবেন, আমার আব্বাকে? আল্লাহ রাসূল বলছে যাকে আব্বা বলে ডাকছিস ওটা তোর আব্বা নয়, মাকে জিজ্ঞেস করবে যা। আরে বাপ রে বাপ, বাড়িতে একদম তরবার নিয়ে চলে গেছে, মা কেটে ফেলবো আজ করতে। কেন? দেখ মোহাম্মদকে আমি তার ধর্ম করি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মোহাম্মদের ধর্ম করি না, আমি মুসলমান নয়, কিন্তু আজ পর্যন্ত মোহাম্মদ কোনোদিন বাজে কথা ভুল কথা বলেনি, এটা সারা দুনিয়া জানে। মোহাম্মদ বলেছে যে যাকে আব্বা বলে ডাকছি ও আমার আব্বা নয়, ঠিক বলেছে? তরবার না আমার বাবা। আজকে যখন মোহাম্মদ বলেছে বলেই দিই ঠিক বলেছে, আমার রাসূল ঠিক বলেছে, ঠিক বলেছে, বলুন না সুবহানাল্লাহ। তুই অনেক ধনী লোকের ছেলে, কিন্তু তোর আব্বা ছিল নামাজ, তোর আব্বার দ্বারা বাচ্চা হবে সম্ভব ছিল না, দেখতে বড় সড়ক শরীর চেহারা সুন্দর, কিন্তু তোর আব্বা ছিল আপনার, আরে বুঝতে পেরেছেন তো নাকি, মানে বাচ্চা হতো না তোর আব্বার দ্বারা, তাই তোর আব্বার অবর্তমানে আমি লুকিয়ে লুকিয়ে আমাদের রাখালটার সঙ্গে জেনা করেছিলাম, ওই রাখালের ঔরসে তুই জন্ম নিয়েছিস। মুহাম্মদ ঠিক বলেছে, হ্যাঁ হ্যাঁ আমার জান আমার রাসূল ঠিক বলেছে, বলুন না সুবহানাল্লাহ। বলছেন রাসূল জানে না বন্ধ ঘরের মধ্যে কি হয়েছে, আমার রাসূল যদি বলে দিতে পারে। কথা বলে যাচ্ছে, নবীজি সম্পর্কে কথা বলতে গেলে মুখ সামনে বলতে হবে না। আমার ভাঁড় শেষ, আর নতুন ওয়াজ নেই। প্রত্যেকবার ওয়াজ করার ঢং, ডেইলি প্রতি বছর দাওয়াত করবে আর আমার নতুন নতুন ওয়াজ করতে হবে। এবারে আগামীবারের সঙ্গে মেলে না তো, এবারে মেলে না তো, আর পারবো না, হয়ে গেছে। অনেকে বলে বারবার আমার মোকাররত জলসা আমার ঠিক আছে, আমার বিজনেসটা ঠিক আছে, আর আমার দম বেরিয়ে যায়, জানেন তো। এই প্রত্যেক বছরে মানে ম্যাক্সিমাম জলসা আমাকে যেতে হয় বারবার, এইটার কমপক্ষে কত বছর এসছে ঠিক নেই। আরে আমার অনেক চাচাজিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা কোন দিক থেকে বাঁ সাইডে বসতো, আর স্টেজ কোন দিক থেকে হতে পারে তো, ওই দিক থেকে স্টেজ হতো, হ্যাঁ, আর বাঁ দিকটা করে বসতো। আল্লাহ জান্নাতে আলা মাকাম দান করুক তাদের, বলুন আমিন। বুঝতে পেরেছেন আমি কবে থেকে আসছি, কবে থেকে আসছি, আজ থেকে অনেকের ছেলেরা বাচ্চা ছিল বড় হয়ে গেছে, বুঝতে পারছেন। নতুন নতুন আপনারা ভাবছেন যে ভাইজান প্রতি বছর আপনার বাঁধা ধরা বরাত আছে, এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ মহব্বত ঠিক আছে, কিন্তু আপনারা আমার জন্য উপকার করেন নতুন স্টাডির জন্য, তেমন আমার দমও বেরিয়ে যায় যে নতুন কি শোনাবো। রাস্তায় চিন্তা করতে করতে এসেছি গতবারে কি বলেছিলাম এইটা বলেছি, বললে আবার বোর হবে, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, একটা পুরনো বলেছি গাছ, তাই তো নাকি, গাছ পুরনো বলেছি, তাই তো নাকি, মাথায় আছে আমার, এটা পুরনো বলেছি। চলুন মুসলমান, আমি যেটা বলছি, আল্লাহ রাসূল সম্পর্কে আমাদের যা কিছু বলতে হবে, একটা নতুন মনে পড়ে গেছে তো, বলছে আমার রাসূল আল্লাযী লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব, যে পড়তে জানতেন না লিখতে জানতেন না, এই মানেটা করা কত অন্যায় জানেন আপনি? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে, বাস্তব আপনি যদি বিচার করেন, বাস্তব মানে করুন তো, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ যালিমিন, লা ইয়াহদি, লা ইয়াকরা, লা ইয়াকতুব, সব একই স্ট্রাকচারে। লা ইয়াকরা মানে পড়তেন না, লা ইয়াকতুব মানে লিখতেন না, লা ইয়াহদি
এবার আপনাদের কাছে পরিষ্কার হবে, মানে হেদায়েত দিতে দেন না। কওমে জালিমিন, জালিম কওমকে আমার রাসূল আমার আল্লাহ হেদায়েত দেন না। জালিম কওমকে আমার আল্লাহ লা ইয়াহদি কওমে জালিমিন, জালিম কওমকে আল্লাহ হেদায়েত দেন না। নাকি আপনি বলবেন আল্লাহ হেদায়েত দিতে জানেন না? বলবেন কি হেদায়েত দিতে পারেন না? বলবেন কি? বলবেন কি না? আল্লাহ দেন না, ঝামেলা শেষ। দিতে পারেন না বলার অধিকার নেই। নবী পড়তেন না, কথা শেষ। পড়তে পারতেন না বলার অধিকার আমাদের নেই। কথাটা বুঝতে পারছেন? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, দুটো উপমা আপনাদের দেব। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুম মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। খায়রুল মাকিরিন এই কথার অর্থ কি? মানে বিখ্যাত বেটার ধোঁকাবাজ বলা যাবে। আল্লাহর ক্ষেত্রে বাস্তব অর্থ হচ্ছে এটা। বলা যাবে? বলা যাবে কি আল্লাহ ধোঁকাবাজ? আমরা সেখানে কি বলি? ওর মধ্যে বাপের বউ বলি না, ওখানে আম্মু এই কথাটা নিয়ে আসার জন্য আমরা কি বলি? চক্রান্তকারীরা যখন চক্রান্ত করো, যে আল্লাহ চক্রান্তের শিকার কিন্তু তোমরা হয়ে যাবে, ধোঁকাবাজি করতে যেও না, এটা বলি তো। তার মানে বাপের বউটা আর বলি না, ঘুরিয়ে আম্মুটা কি করে বলা যায় সেটা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাসূলকে বলছে তোমাকে দাল্লান কথার অর্থ কি? মৌলভী সাহেবদের মাথা খারাপ হয়ে যাবে না? দাল্লান কথার অর্থ হচ্ছে, দাল্লান কথার অর্থ হচ্ছে গুমরাহ। মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদ। ইউদ্লিল এ থেকে এই একই স্ট্রাকচার দেখুন, দাল্লান একই কথা, একই কথা। এই দাল্লান কথার অর্থ হচ্ছে গুমরাহ। আমার আল্লাহ বলছেন নবীকে ওয়াওয়াজাদাকা তোমাকে পাওয়া গেছে দাল্লান ফাহাদা। এর অর্থ কি? পথভ্রষ্ট। ফাহাদা আমি আল্লাহ, আমি হেদায়েত দিয়েছি। নবীকে পথভ্রষ্ট পাওয়া গেছে? আরে বাবা ওয়াজ বুঝতে পারছেন? এই কথাটা বলা যাবে? বোকা দল কোথাকার। আরে পথ হারিয়ে গেছিল আমার রাসূলের। নবীজি যখন ছোটবেলায় আম্মা হালিমাতুস সাদিয়ার সঙ্গে মক্কার তায়েফে চলে গেলেন, তায়েফ থেকে আমার রাসূলকে যখন 2.5 বছর পার হয়ে গেছে ফিরিয়ে নিয়ে আসলো, তখন মক্কায় কাবার সামনে মেলা চলছিল। ওই মেলার মধ্যে আমার রাসূল হারিয়ে গেছিলেন, পথ হারিয়ে ফেলেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তুমি দল্লাল মানে পথভ্রষ্ট, পথহারা ওইভাবে বলো না। যে আমার নবী পথ হারিয়ে গেছিলেন মেলায়। আম্মা হালিমা এসে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলছে যে শুনুন না, বাচ্চাটাকে আমি হারিয়ে ফেলেছি, আমাকে যা শাস্তি দেবেন দেন। আর এদিকে আব্দুল মুত্তালিব কাবার সামনে মেলায় ঘুরতে গিয়ে দেখে একটা সুন্দর নাক নকশা, সুন্দর ভুরু, নুরানি চেহারা, হাত পা আঙ্গুল লম্বা লম্বা, দেখি বলছে তো আমার খানদানের ছেলে। তুমি আমার রাসূলকে নিয়ে গেছেন, নবীজি ভিতরে যে আঙ্গুর খাচ্ছেন। আম্মা হালিমা এসে বলছে মুহাম্মদকে পাওয়া যাচ্ছে না, আমাকে যা শাস্তি দেবেন দিন। ওই সময় পেছন থেকে মা তো আমার নবীজি এসে বলছে মা আঙ্গুর খাও। বলেন না সুবহানাল্লাহ। মা আঙ্গুর খাও। আমার রাসূলকে জড়িয়ে ধরে কি কান্না। আরে আমার প্রিয় মুহাম্মদ রে, এ হালিমা তুঝে और क्या चाहिए, तेरे गोद में खुद खुदा के हबीब आ गए। মা আঙ্গুল খাও। নবী সোনার নবী মাকে আঙ্গুল দিচ্ছে, বুঝলেন? কোথায় ছিল আব্বু তুমি? আমি পাগলের মতো খুঁজেছি মা, কত খুঁজেছি তোমাকে বাপ। আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি সেই ছোটবেলায় হারিয়ে গেছিলে, তোমাকে পথে হারানো অবস্থায় পেয়েছি। ফাহাদা হেদায়েত দিয়েছি না, এর অর্থ তোমাকে নবুয়ত দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝতে পারছেন? অনেক ওয়ার্ড মিনিং ধরে করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল উম্মি, উম্মি মানে অক্ষর জ্ঞান আমার রাসূলের ছিল না। পাগলের মতো কথা, অক্ষর জ্ঞান, নিরক্ষর কথার অর্থ জানে পাগল বলছে। এই দেখো এখানে কি লেখা আছে ইংরেজিতে দেখো, ইনলিটারেট, আনলিটারেট, আনলিটারেসি,
অশিক্ষিত, আনএডুকেটেড, ঠিক আছে, পঠনাক্ষম, পড়তে জানে না এমন ব্যক্তি, বর্ণজ্ঞানহীন, ইগনোরেন্ট মানে অশিক্ষিত, জোরে বলো, গোমূর্খ, নাউজুবিল্লাহ বলে। ইলিটারেট, নিরক্ষর কথার আর একটা অর্থ হচ্ছে গোমূর্খ, ইলিটারেট কথা। এটা কি লেখা আছে? STUPID, স্টুপিড। আমার কথা বোঝা যাচ্ছে? এই স্টুপিড, এই গোমূর্খ, এই অশিক্ষিত, এই বাঁদরগুলোকে ঝাঁটা ড্রেনে ভিজিয়ে ওপেন রাস্তার উপর পিটানো দরকার। গুগল ডিকশনারি দেখালাম আপনাদের। এমনি মেয়েরা পাগল হয়ে যায়নি যে সবকিছু ভুলে যে চিল্লা চিল্লি এমনি করছে না, গুগল ডিকশনারি দেখাচ্ছে আপনাদের। পারবো না, আমায় জবাই করে দাও, আমি পারবো না এসব কথা বলতে। আমার রাসূল কি জানতেন না জানতেন এইসব তোমার বোঝার ক্ষমতা আছে? শুনবে একটু। أنا ناس قال لي النبي عليه الصلاة والسلام صائدا وسافر وابن رواحة للناس قبل أن يأتيهم خبرهم فقال أخذ الراية زائد فوصبا حتى أخذ الراية سيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم। বিরাট বড় হাদিস। আপনি কোনো বিদ্যা দেখাচ্ছে না, বুঝাবার জন্য বলছি। জানতেন সার কথাই শোনো, সার কথাই তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যাই করো, দিলের মধ্যে ইহতিরামে রাসূল যদি না থাকে, নবীর মহব্বত যদি না থাকে, তোমার নামাজ রোজায় কিছু কাজ হবে না। বা আমি তোমার সিলসিলার নাও হতে পারি, আমি তোমার তরিকার নাও হতে পারি, কিন্তু এই বাস্তবটা তোমাকে মেনে নিতেই হবে। কথাটা বুঝতে পারছো তো? না, এই বাস্তবটা একটা মানে কঠিন বাস্তবতাকে মানতে হবে। যাক আমার ভাইরা, এখন আমি তো রাত জাগি না, আপনারা জানেন, কিন্তু সারা দাও বলে কথা কি গো, মহব্বতে জেগে ফেললাম। আর গত 3 দিন আগে কটায় ওয়াজ করতে উঠেছি শুনবেন, অবাক হয়ে যাবেন। বিগত 10 বছরে আমি যে কাজ করি, রাত 2:30, 2:45 ওমুকে আমি ভুলে গেছি যে সন্ধ্যেবেলা না ভোরবেলা। ভগবতীপুরে বড় হাফেজ হযরত মাইনা ফয়জাবাদী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি রিসালে সওয়াব ছিল, সেখানে আমার আখেরি দোয়া। তো আমি দেখলাম যে এই জায়গাটায় না বলা বোধহয় আমার ঘাড়ে রক্ত নেই। কথাটা বুঝতে পারছেন? ওই সেদিন রাত জাগলাম, যে ঘরে গেছি ফজরের নামাজ পড়ে ঘুমোবো, আর এই ওভারওয়ার্ক হয়ে গেলে আমার একটা অভ্যাস খারাপ কি জানেন, আর ঘুম সহজে আসে না, সেই বেলা হয়ে যায় 8টা, 9টা, 10টা, এই পাশ ও পাশ, কি বিরক্তিকর ব্যাপার লাগে। ওই জন্য একদম 12:30, 1টার মধ্যে একবার আমার চোখ লাগে, একদম ফজরের রক্তে ঘুম ভাঙে, উঠে ফের আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ওই ঘুমের টানে আবার ঘুমিয়ে পড়ি। যার জন্য আমি ফজরের আগে এই যে এটা মাথা যন্ত্রণা ভাব, ঘুম ভাব, এই ঘোরটা আমি বাড়িতে গিয়ে কাজে লাগাতে। কিন্তু এখানে এমন একটা ব্যাপার জানেন, শুধু আপনার ওয়াজ করার সঙ্গে সম্পর্ক নয়, এই গ্রামের সঙ্গে আমার একটা অন্য সম্পর্ক জুড়ে গেছে। সেটা পীরবরিদের সম্পর্ক বলেন, সেটা আপনজনের সম্পর্ক বলেন, সেটা খাঁটি খালেস দিলের সম্পর্ক। তো সামনে মুজাদ্দিদে জামানের রিসালে সওয়াব আসছে, তাই তো নাকি? হ্যাঁ, ভয় নেই, চাঁদা তুলবো না। ও লাইনের হুজুর আমি না বাবা। ছেলেরা শেখো, যুবকেরা শেখো, তোমার দাদুর থেকে 2 বছরের বড়, বুঝতে পারছো না? এরকম এই ইয়াং মানসিকতা নেই। যাবো ইনশাআল্লাহ। আমি আমার ভাইদের বলবো, 4টে দিন সময় আমাকে দিতে হবে এবারে রোজগারদের জন্য। কদিন? 4 দিন।
জমিয়ত উলামায়ে বাংলা আসাম 1926 সালের দাদা হুজুরের হাতে গড়া সম্ভব। আল্লাহ এই অধমকে যার খেদমত করাচ্ছে, নিজের আর কিছু পাওয়ারও নেই আর হারাবারও নেই। জলসা জুলুস নিজের প্রভাব প্রতিপত্তি বাড়াবার দরকার নেই। এই ইসালে সব এই রোজদারদের মেহমানদের খেদমত করার জন্য সারদা বা তোমরা যারা আছো এই আশপাশের ছেলেরা হাত তুলে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই। এই 4 দিন ওখানে গিয়ে দাদা হুজুরের ওই পোশাক, আপনার সংগঠনের পোশাক পরে মেহমানদের রোজদারদের খেদমত করতে হবে। আর জান লড়িয়ে খেদমত যাকে বলে, কারণ এটা বিয়ে বাড়ির ব্যাপার নয় আর এমনি চলে সব নয়। আল্লাহু আকবার বলবে, একসঙ্গে সবাই ইফতার করবে। তো জোহরের পর থেকে একদম মাথার ঘাম পায়ে পড়ে যাওয়া খেদমত, কথা বুঝতে পারছেন? 4 দিন চিল্লা দিতে কতদিন গিয়ে সব কাজে চলে যাচ্ছে দেখতে হবে, 4 দিন ঠিক, বুঝতে পারছেন না? ধনী রাইস আমির পয়সাওয়ালা, আমার আবার বদনাম আছে মেয়েরা হুজুর হচ্ছে বড় লোকদের হুজুর। না, আমি সবাই হুজুর। তুমি বড় লোক হওনি কেন? দোষ তো তোমার। সত্যি কথা বলছি। ইসলামের স্তম্ভ কটা? জোরে বলে। ইসলামের স্তম্ভ 5টা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব সৈয়দ হযরত মাওলানা আলী আজহার সাহেব। বসো। তো সব দিন সবার জন্য 4টে দিন আমি কেন চাইছি যে ওখানে দিয়ে খেদমত করতে হবে। বসো, চুপ করে বসো। গেট দিয়ে বাইরে গিয়ে বসতে বলিনি, ভেতরে বসে। ওই যে বলে মেয়েরা হুজুর ধনী লোকদের হুজুর। না, আমি ধনী লোকদের, আমি সবাই। তুমি ধনী লোক হওনি কেন? খরচের দোষ তো তোমার। ইসলামের স্তম্ভ কটা? 5টা। তুমি কি করছো? নামাজ, রোজা আর কালেমা, এই 3টে নিয়েছো। আর 3টেই 1 পয়সা খরচা নেই। আর দপড়া মরা পর্যন্ত ওই 3টে নিয়ে কবরে চলে গেলেন। তোমার কি ইচ্ছা হয় না যে আল্লাহ আমায় ধনী করো, আমি যাকাত দিয়ে 4টে করি, আল্লাহ আমায় ধনী করো, আমি হজটা করে 5টাই আদায় করি? তা যেখানে নিয়ত করুন যে আল্লাহ আমাকে ধনী করেন, আমি 5টাই আদায় করতে চাই। বলুন না আমি। ওই 3টে আদায় করে চলে যাবো, মওত পর্যন্ত বাহানা দেবো, আমার পয়সা নেই, আমি গরিব মানুষ, এই মানুষ সেই মানুষের বাহানা ছাড়ো। খাটো আরো জোর করে মেহনত করো, আল্লাহ অনেক টাকা দেবে, হজ করো, যাকাত দাও, ভয় নেই, আমি চাঁদা তুলতে আসবো না। যখন ধনী লোক হয়ে যাবে তখনও তোমাদের হুজুর আমি থাকবো। ঠিক আছে তো নাকি? অতএব ওইসব বদনামের কথা, বাজে কথা বলবে না। মেয়েরা হুজুর, বড় লোকদের হুজুর, আমি সবাই হুজুর। তুমি বড় লোক হও, তোমারও হুজুর হতে চাই। বুঝতে পারে কেন? না হলে 5টা স্তম্ভ পালন হবে। লজিক্যালি কথা বলতে হবে, তবে ঠিক না বলবো। ভাই এসছেন, আখেরি দোয়া করবেন, অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন। এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় দিই। এই সমস্ত যে বর্তমান ফেতনা ফাসাদ চলছে বিভিন্ন জায়গায়, বুঝলেন, ওই যে একদল পীর দাবি করছে, একদল তার আবার বিরোধিতা করছে। বাবা, এই দলও দরকার নেই, ও দলও দরকার নেই। বুনিয়াদী ভাবে যেভাবে চলছো সেইভাবে চলো। এখন ওই বর্ডারের দিকে, ওই ভোজের দিকে কিছু এরকম ফেতনা বার হয়েছে, ইউটিউবে যেগুলো দেখতে পাচ্ছ। আর দুঃসময় অত আসেনি যে ভাঙা তলতা বাসে আছে বগলে দিয়ে মেয়েরা সিদ্দিকিকে জলসা জুলুস করে দাঁড়াতে হবে। একটা স্টিলের রড থাকলে আর কিচ্ছু লাগবে না, 100টা বাঁশ ভারী। কথা বুঝতে পারছেন? 100টা বাঁশের উপর একটা স্টিলের রড ভারী পড়ে যাবে। এই একটা স্টিলের রড হবে নীতি আদর্শ দিকে। কথা বুঝতে পেরেছে? এই আল্লাহ যাকে ইজ্জত দিয়ে দেবে, ও কিছু করার নেই, তোমাকে প্রচার করে পীর হতে হবে না। কথা বুঝতে পারছেন? দেশ বিদেশ ভাই ঘুরে চলে আসছে, ওনাকে প্রচার করতে হয়েছে। কথা বুঝতে পারছেন? বুনিয়াদী ভাবে তাই বলছি, চলুন, বুনিয়াদী ভাবে চলুন। ওই নতুন সিজনাল অ্যান্ড রিজিওনাল হঠাৎ বিল থেকে বেরিয়ে টুকটুক করবে, সিজন শেষ, হুজুর শেষ, ওতে লাভ কি ভাই? কথা বুঝতে পারছেন? যার ভাই এসছেন, বড় সম্মানের ও সম্মানীয় মানুষ, আমার আব্বাজান খুব মহব্বত করতেন। আর চেনা বাউনের পরিচয়ের প্রয়োজন হয় না, আপনারা ওয়াজ নসিহত শুনুন। আল্লাহ তাআলা
সিলসিলায় মুজাদ্দিদুল জামানের খেদমত করার তৌফিক আমাদের সবাইকে দিক বলুন আমিন। আর হক পন্থা যে রাসূলের মহব্বতের যে আলোচনা হলো, এই এহতেরাম করনেওয়ালা যেন মুমিন আমরা হই, এহতেরাম করনেওয়ালা নামাজি যেন হই। আমি বিদায় দিই, আসসালামু আলাইকুম। কোনো মুসাফা করার জন্য কেউ উঠে দাঁড়াবেন না, আমার শরীর খারাপ লাগছে, মাথা যন্ত্রণা হচ্ছে। আপনি ভালো বসুন। Thank you.